সে নিরামিষ আহার করে কিন্তু মালা জপ করে না, কিন্তু সে ভিতরে গোবিন্দকে স্মরণ করে কিনা এটা সে ছাড়া আমরা কেউ জানি না, তাই না? মালা জপ করাটা বিষয় না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 5 মিনিটের মধ্যে এক মালা জপ, ওটা লাভ নেই। এমনকি আমি মায়েদের বাবাদের সবাইকে অনুরোধ করছি, মালা জপ করার নিয়ম, পায়ে জুতা থাকবে না, কারোর সাথে কথা বলবেন না, এবং মালা জপ করবেন ঠাকুর ঘরের বাহিরে যাবেন না। মালার থলি, রাসস্থলী, 2.5 প্যাচের যে একটা গিটু থাকে, ওটার মধ্যে রাধাকৃষ্ণের মিলন হয়, আপনার অধিকার নেই ওই মালাটা নিয়ে বাইরে যাওয়ার। এমনি থলিটা দেয় নাই, গোপনে কিছু আছে বলেই গুরুদেব গোপনে দেয়, গোপনে কিছু আছে বলেই মনে মনে কৃষ্ণ নামটা জপ করতে হয়। গেল সে মালা জপ করে না, এখন সে ভিতরে কৃষ্ণ নাম জপ করে কিনা এটা আমার একটা প্রশ্ন, সেটা সে জানে আর গোবিন্দ জানে। এখন প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে যে সে প্রভুকে ভোগ নিবেদন করতে পারবে কি না। ভোগ নিবেদন করার অধিকার আমিষভোজীদেরও আছে, নিরামিষভোজীদেরও আছে। যার মন যেমন কৃষ্ণ তেমন, গোপালকে ভোগ নিবেদন করার, বাড়ির গোপাল, তাকে সেবা দেওয়ার অধিকার সবার আছে, ভোগ নিবেদন করার অধিকারও সবার আছে। কিন্তু পঞ্চায়েতের যদি কোনো মন্দির থাকে সেখানে অবশ্যই তাকে নিরামিষভোজী হতে হবে, জ্ঞান লাভ করতে হবে। এবং আরেকটি কথা, আমরা এটা যেহেতু অনেকগুলো মিডিয়া আছে আমি তাই বলছি, পৈতা শুধু ব্রাহ্মণদের নেই, সবার আছে। এখানে বাবাদের মধ্যে আমার মনে হয় না কেউ পৈতা নিয়েছেন, তাই আমি এটা তুলব না, কষ্ট পাবে বাবারা। পৈতা না নিলে গুরুমন্ত্র নিয়েও লাভ নাই, শাস্ত্র পড়ে দেখবেন। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। আমরা এখানে প্রত্যেকে উপবিষ্ট হয়েছি ভগবানের স্বরূপ জানার জন্য, ভগবানের বাল্যলীলা, ভগবান বিষয়বস্তুটা কি, ভাগবত বিষয়বস্তুটা কি, সেটি জানার জন্য সবাই এসেছে। যে গ্রন্থটি সম্পর্কে আমি জ্ঞান নেব, সর্বপ্রথম আমার জানা প্রয়োজন সেই গ্রন্থের শব্দের অর্থ কী। আমি প্রত্যেকটি জায়গায় গ্রন্থের অর্থটা ভেঙে দেওয়ার কিছুটা চেষ্টা করি, গুরুদেবের আদেশ আছে। ভাগবত, ভা শব্দের অর্থ ভাতেষু সর্বশাস্ত্রেষু, অর্থাৎ সূর্য সময়েই ভাগবত। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর, অর্থাৎ লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই ভাগবত। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, অর্থাৎ সর্বশাস্ত্র অপেক্ষা শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। ত শব্দের অর্থ আমার মতো অধমের জন্য তরুণী ভবাম বুধি। কেউ অযোগ্য হয়েও যদি ভাগবতের একটি শ্লোক যদি অধ্যয়ন করে, যদি সে অধ্যয়ন না করেও যদি একটু শ্রবণ করে, ভাগবত রূপী তরুণী অর্থাৎ নৌকা তাকে সাধু সাধু বলে ভব পার করে নিয়ে যায়। যে মায়েরা উলুধ্বনি দিচ্ছেন না, আমি তো এখানে বসে দেখছি জিহ্বাটা ভগবান নাড়ানোর জন্য দিয়েছে। যারা নাড়াবেন না তারা পরের জন্মে আর পাবেনও না। সুতরাং যেমন কান দিয়ে শুনবেন তদ্রূপ জিহ্বাটা নাড়াবেন। আর এই যে হাত দুটো দিয়েছে উঁচু করার জন্য, এখনও শীতকাল আসেনি যে গুজে রাখতে হবে, একটু একটু হাত দুটো উঁচু করবে আমার মায়েরা বাবারা, এটা আমি আশা করতে পারি না? হ্যাঁ কি না পারি তো? তাহলে একটু উঠাবেন, না হলে এর থেকে আরও কিছু বলবো যাতে লজ্জা পাবেন। যাই হোক, ভাগবত এখন দামোদর ব্রত চলছে, তাই না? দামোদর ব্রত কোথা থেকে এসেছে আমরা সবাই কম বেশি জানি, দাম বন্ধন নীলা থেকে এসেছে। ভগবান যশোদা মায়ের কাছে বাধা পড়েছিল
এখান থেকে দামবন্ধন নীলা এসেছে এটাই আমরা ভাবি, কিন্তু বিষয়টা এমন নয়। ভগবানকে বেঁধে রাখার ক্ষমতা কারোর হয়নি, হয়তো হবেও না। ভগবান নিজে এসে ধরা দেন, যেমন বেদে বলা আছে তিনি কারোর কাছে ধরা দেন না, তিনি জন্ম নেন না, তার কোনো ক্ষুধা নেই, তার কোনো পিপাসা নেই। তাহলে বেদের কথা যদি চিরসত্য হয়ে থাকে, আমরা তো বৃন্দাবন লীলায় দেখছি ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুধার জন্য কান্না করেছে, পরের বাড়িতে চুরি করেছে, তাহলে বেদের কথা মিথ্যা। কিন্তু আমার এই ভাগবত বললেন বেদের কথা সত্য, আমার ভাগবতের কথাও সত্য। ভগবান আসতে বাধ্য হয়, কেউ যদি তার সব কিছু ত্যাগ করে শুধু যদি ভগবানকে স্মরণ করে, ভগবান আসতে বাধ্য হন। আমার এই দেহটা একটি বৃক্ষ স্বরূপ। এই দেহে দুটি পাখি রয়েছে, একটি হচ্ছে সুখ, আরেকটি হচ্ছে দুঃখ। তিনটি গুণ দিয়ে এই বৃক্ষ তৈরি, সত, রজ, তম। চারটি রস এই বৃক্ষে রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। পাঁচটি এর জ্ঞান ইন্দ্রিয়। আমরা সকলেই জানি, এই যে আমরা বহির্জগতে যেগুলো বইয়ে পড়ি, এগুলো কি ভাবক কি বইয়ের পাতায় লিখেছি কি জ্ঞান অর্জন করে? না, এই দেহটাকে তারা লক্ষ্য করেছে যে আমার এই দেহের মধ্যে কি আছে, সেগুলোকে তারা রূপ দান করার চেষ্টা করেছেন। ছয়টি এর স্বভাব, জন্ম, মৃত্যু, ক্ষুধা, পিপাসা, শোক আর মোহ। সাতটি এর বলকল, ত্বক, মাংস, রক্ত, অস্থি, মজ্জা, শুক্র, এগুলো হচ্ছে বলকল। এবং সাতটি এর বিস্তৃত শাখা, অর্থাৎ একটি গাছের যেমন বিশাল শাখা থাকে, তদ্রূপ আমার এই দেহে বৃক্ষেরও সাতটি শাখা রয়েছে। পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি আর অহংকার। বিস্তৃত কেন বলল? বিস্তৃত অর্থ তো বিশাল। ছয়টির দরকার নেই, এক অহংকারী এত বিশাল যে মানে সূর্যের আলো যদি একটি বটগাছে পড়ে, বটগাছের পাতা যদি অনেক ঘন হয়, এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। ছয়টি বাদে যদি আমি এক অহংকারের কথাই বলি, এত বিস্তৃত শাখা যে আর ছয়টা না হলেও হয়, সেখানে সাতটি বিস্তৃত শাখা বলেছে। তাহলে চিন্তা করুন আমার এই মানব বৃক্ষটা কত বড় একটি বৃক্ষ, এটা চিন্তা করতে হবে। নয়টি এর দ্বার, নয়টি দ্বার এবং পাঁচটি এর প্রাণ আদি এবং পাঁচটি এর নাক আদি বৃক্ষের পাতা স্বরূপ। এবং এই বৃক্ষের যে দুইটি পাখিও আছে, একটি হচ্ছে জীবাত্মা, একটি পরমাত্মা। প্রথমে দুটো পাখির কথা বলেছি, সেটা হচ্ছে সুখ আর দুঃখ। একটি গাছের শাখা পোশাখা দুই পাশে ভাগ করা থাকে, তাই না? তদ্রূপ এক পাশে থাকে সুখ দুঃখ, যে পাশে সুখ দুঃখ থাকে সে পাশে কখনো জীবাত্মা আর পরমাত্মা থাকতে পারে না। আমরা সকলে ভাবি জীবাত্মা আর পরমাত্মা বুঝি একই বিষয়বস্তু। না, ডক্টর মহানামব্রতজি বললেন আমার এই দেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা দুজনই থাকে। পরমাত্মা ক্ষুদ্র রূপে থাকে এবং জীবাত্মা পরিপূর্ণ রূপে থাকে। এই জীবাত্মা যখন ওই ক্ষুদ্র পরমাত্মার সাথে যোগ হতে পারে, তখন তার আর এইহ জগতে আর জন্ম হয় না। দেখুন, একই বৃক্ষের মধ্যে জীবাত্মা পরমাত্মা থাকা সত্ত্বেও মিলন ঘটাতে আমার মতো অধম পারে না। তাই বললেন আত্মনং বিদ্ধি, আত্মসন্ধানেই মিলবে শান্তির উৎস। শান্তি হচ্ছে পরমাত্মা। যদি বলি ভগবানকে ডাকলেই কি ভগবান আসবেন?
প্রমাণ। সেটা তো দাপর যুগ নয়, এটি তো সত্য যুগ নয়, এটা তো ত্রেতা যুগ নয়। আমার মতো অধমের ডাকে কি ভগবান আসবেন? প্রশ্ন আসতে পারে। প্রশ্নের উত্তর দিলেন 70 থেকে 75 বছর বেশি আগের কথা নয়, 70 থেকে 75 বছর আগের এক ভক্ত, তার নাম ছিল ভোলা। তার নামটা যেমন ভোলা, সে স্বভাবেও তেমন ভোলা, সাধাসিধে ছিল। তিনি যে কোনো কাজে রঘুনাথজিকে সাক্ষী রাখতেন। যদি কেউ জিজ্ঞেস করতো ভোলা খেয়েছিস, রঘুনাথজি জানে। ভোলা কোথায় যাবি, রঘুনাথজি জানে। আমার মতো অধম কি বলতে পারবে? আমি তো পাঠ করি, আপনাদের কথা বাদ, আমি নিজের কথা বলছি। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে দিদি ভাই কাল কোথায় যাবে, হাজীগঞ্জ যাব, বলবো না যে রঘুনাথজি জানে। এটা হচ্ছে কলির প্রভাব, এটা হচ্ছে কলির প্রভাব। এটা বলছি আমি। একজন বাবা প্রশ্ন করেছে, আমি এই বিষয়টি একটু আলোচনা করে নিই। এটি হচ্ছে কলির প্রভাব। তো এই ভোলা সবসময় রঘুনাথজিকে ডাকতেন। কেমন করে ডাকতেন জানেন? বাড়িতে কিচ্ছু ছিল না, শুধু রঘুনাথের একটি মন্দির ছিল। রঘুনাথজিকে বলতো, রঘুনাথজি তোমার যদি খিদে লাগে আমাকে তাহলে আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা পাই। আর তোমার যদি খিদে না লাগে তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা না পাই। দেখুন ভক্তিটা কি, তোমার যদি খিদে লাগে আমায় আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা পাই। আর তোমার যদি খিদে না লাগে তুমি আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা না পাই। আমার মতো অধম যদি দরিদ্রও হই, ভগবানের কাছে কি বলবো? আমার পরিবার না খেয়ে থাকবে, প্রভু তুমি আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা আজ পাই। রঘুনাথের যে চাইবো যে তোমার খিদে পাবে কি না, এ প্রশ্ন আমার ভিতরে আসবে না। রঘুনাথকে এই কথা বলে প্রতিদিন তিনি ভিক্ষায় যেতেন। ভিক্ষা করে এনে রান্না করে, সাথে সহধর্মিনী থাকলেও তিনি রঘুনাথের রান্নাটা নিজে করতেন। রান্না করে রঘুনাথজিকে সেবা দিতেন। বলতো কি, দেখুন সেবা দিয়ে কি বলতে হয়। ভগবানকে আমরা সকলেই কম বেশি ভোগ নিবেদন করি, আমিষভোজীরাও দেই, নিরামিষভোজীরাও দেই। কিন্তু দেখুন ভোগটা দিতে হয় কিভাবে। ভোগ যখন গোবিন্দকে দেয় কেউ, একটি গামছা, আমার কাছে তো গামছা নেই, একটি গামছা এমন করে গলায় নিয়ে হাত জোর করে বলতে হয়, গোবিন্দ তুমি সেবা নাও, আমি জ্ঞানহীন ভজনবিহীন, তোমায় সেবা দেওয়ার যোগ্যতা আমার নেই প্রভু। আমি তো অধম, তোমায় ডাকতে জানি না, আমার মতো অধমের সেবা কি তুমি নেবে না? ও আমি তোমায় ডাকতে জানি না, আমি তোমার মালা নিতে জানি না, তোমায় ভজন করতে জানি না, গোবিন্দ তুমি কি আমার সেবা নেবে না? এমন করে তো কখনো বলা হলো না। গলে বস্ত্র নিয়ে হাত জোর করে তো কখনো গোবিন্দকে বললাম না, গোবিন্দ ভোগটা তুমি গ্রহণ করো। এ ভোগ গ্রহণ করো তা বলছি না, আমার ভিতরে যে বিষয় বাসনা ভোগ করার জ্ঞান আছে তুমি তা গ্রহণ করো। এই বাহ্যিক জগতের ভোগ তুমি গ্রহণ করো আর না করো প্রভু, আমার ভিতরে যে লালসা আছে তা তুমি গ্রহণ করো। গৃহস্থের বাড়িতে যদি কোনো সাধু সেবা নিতে আসে, ছোট বাচ্চা থাকলে তার হাতে কিছু দেয়, তাই না বাবা? আমরা তো সকলেই ভগবানের কাছে ছোট। তো ভগবান তুমি আমায় কিছু দেবে না? তুমি তো আমার কাছ থেকে ভোগ নিলে, আমার অহংকার নিলে, বিনিময়ে আমায় কি দেবে জানো? আমায় তুমি ভিক্ষা দাও, এমন ভিক্ষা দাও যেন আমি কাঙাল হয়ে যাই। কেন কাঙাল হয়ে যাই জানো?
কাঙালের কখনো চিন্তা থাকে না ঘর বাড়ির। আমি এমন কাঙাল হয়ে যাই যেন ভক্ত চরণ ছাড়া যেন আমার আর কিছু চাওয়া না পাওয়া থাকে না। এমনই সাদা সিধে ছিল ভোলা। এ যেন জগৎকে শিক্ষা দিলেন কি করে রঘুনাথজিকে সেবা দিতে হয়। রঘুনাথজি চিন্তা করলেন এই ভক্তের পরীক্ষা নিতে হবে। রঘুনাথজি ভিক্ষা করে সংসার চালান। তার একটি কন্যা ছিল। বিবাহ উপযুক্তা কন্যা যদি থাকে, সে দরিদ্রই হোক আর গরিবই হোক, সৎপাত্রে তো তাকে দান করতে হয়। তদ্রূপ ওই ভোলার একটি ছেলে একটি মেয়ে ছিল। ছেলেটি ভোলাকে বলল, বাবা, বোনটাকে বিয়ে দিতে হবে, এত অর্থ তো আমার কাছে নেই, তোমার কাছেও নেই, চলো মহাজনের কাছ থেকে কিছু ধার করে বোনটাকে বিয়ে দিই, তারপরে ঋণ পরিশোধ করব ভিক্ষা করে। মহাজনের কাছে গেলেন। যাওয়ার আগে রঘুনাথজিকে বলল, রঘুনাথ, সারা জীবন তোমাকে ডেকেছি, কখনো কোনো কিছু চাইনি, কিন্তু আমি তো পিতা, একটি কন্যার প্রতি একটি পিতার দায়িত্ব থাকে। তুমি আমায় আশীর্বাদ করো, আমার জন্য না, আমার মেয়েটাকে যেন আমি পার করতে পারি। সে মহাজনের কাছে গেলেন। ৭৫ বছর আগে ৮০০ টাকার অনেক মূল্য ছিল। তিনি ৮০০ টাকা ঋণ করে বাড়িতে আসলেন, মেয়েকে বিয়ে দিলেন, ঋণ পরিশোধ করলেন ৮০০ টাকা দিয়ে। মহাজন বলল যে তুমি এখানে একটি স্বাক্ষর দাও। ভোলা জিজ্ঞাসা করল, এর ভিতরে কি লেখা আছে বাবু? বলল যে আমি সময় মতো সুদ সমেত আমি টাকা পরিশোধ করেছি। ভোলা বলল, আমি তো স্বাক্ষর জানি না, আমি টিপসই দিতে পারি। তখন মহাজনের ভিতরে কলি প্রবেশ করলো। মহাজন বলল, ঠিক আছে, টিপসই দাও। ওই কাগজটা লুকিয়ে অন্য একটি কাগজ ভোলার হাতে ধরিয়ে দিল। ২ মাস পরে সেই মহাজন ভোলার নামে কেস করে দিয়েছে, সময় মতো টাকা দেয়নি তাই। এবার ভোলাকে তো ধরতে এসেছে পুলিশ। ভোলা নিরীহ মানুষ, সে কি করবে? সে জজ কোর্টে গিয়েছে। এবার জজ জিজ্ঞাসা করছে ভোলাকে, তুমি মহাজনের কাছ থেকে কত টাকা নিয়েছিলে, সুদ সমেত দিয়েছো কি না? ভোলা সকল কিছু বললেন। আমি ৮০০ টাকা নিয়েছিলাম, আমি ৮০০ টাকা সময় মতো দিয়ে দিয়েছি। বলল যে তুমি যে টাকাটা দিয়েছো এর প্রমাণ কি? এখানেই তাৎপর্য দেখুন। ভোলা এক বাক্যে বলল, আমার রঘুনাথজি সাক্ষী আছে। এখন যে জজ, তিনি ধার্মিক নয়, অধার্মিকও নয়, তিনি সমপর্যায়ের। আছে না অনেক মানুষ ধর্মও করে না, আবার ধর্মের বিরোধিতাও করে না, তিনি সেই পর্যায়ের মানুষ। বলল, রঘুনাথজিকে যদি ডাকি সে কি আসবে? বললো, ডাকার মতো যদি কেউ ডাকে সে আসে। সে কিন্তু তত্ত্ব বলে দিল, ডাকার মতো যদি কেউ ডাকে তাহলে সে আসে। এবার একজনকে পাঠিয়ে দিল যে তুমি যাও, যে রঘুনাথজিকে নিয়ে আসো। সারা গ্রাম খুঁজেও আর রঘুনাথজিকে পায় না। পিয়ন এখন চিন্তা করছে যে এই কাগজটা যদি আমি নিয়ে যাই, জজ সাহেব আমাকে বকবে। তিনি দেখলেন এক পুরোহিত মশাই রঘুনাথজির নাম জপ করছে। সে পিয়ন বলছে যে রঘুনাথজি কাউকে চেনো তুমি এ নামে? পুরোহিত মশাই বলছে, এ গ্রামে তো রঘুনাথ বলে কেউ নেই, কিন্তু রঘুনাথের একটি মন্দির আছে। পিয়ন চিন্তা করলো অন্তত কাগজটা দিয়ে যায়, পরেরটা পরে দেখা যাবে। যখনই ওই পুরোহিত মশাই কাগজটা নিয়েছে, কাগজে লেখা ভোলার সাক্ষী সমেত রঘুনাথজিকে কালকে যেতে হবে কোর্টে।
পুরোহিত বলছে, দেখো রঘুনাথ, এত ভক্তি আমি কোনোদিন দেখিনি। জজের সামনে বলছে যে আমার রঘুনাথ সাক্ষী ছিল, আমি 800 টাকা তাকে দিয়েছি। পুরোহিত মশাই বলছে, তোমাকে তো যেতেই হবে, তোমাকে ভক্ত ডেকেছে, তোমাকে যেতেই হবে। পরের দিন পুরোহিত মশাই রঘুনাথজিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে বলছে, এবার তুমি যাও, সময় হয়ে গেছে। এই পুরোহিতের এই কথাটা যেন আমাদের জন্য বলছে যে সাজিয়ে দিয়েছি কৃষ্ণ সাজে, এবার তুমি যাও, তোমার সময় হয়েছে। যেমন ভক্ত ভগবানকে বলছে, তদ্রূপ যেন এই পুরোহিত মশাই আমাদের বলছে যে সাজিয়ে দিয়েছি, এবার তুমি যাও। আমার মতো অধম প্রশ্ন করবে, কোথায় যাব? তিলক পরেছি, মালা নিয়েছি, কোথায় যাব? পুরোহিত মশাই অন্তরে হয়তো বলছে, দুটি জায়গায় যেতে পারো, একটি হচ্ছে তোমার শেষ ঠিকানা, যেখানে তুমি জানবে না যে তোমাকে কৃষ্ণ সাজে সাজিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে সেদিন সাজতে হবে। আর একটি দিন জানো, তুমি সাজতে পারবে, কিন্তু সেজে যদি সঠিক জায়গায় আসতে না পারো, সেই সাজের কোনো মূল্য সেদিন থাকে না। পুরোহিত মশাই যখন রঘুনাথজিকে সাজিয়ে দিলেন, পাথরের মূর্তি কথা বলে উঠল যে বললেই কি আর যাওয়া যায়, আমি তো পাথর। বললো, পাথরের মূর্তি যদি কথা বলতে পারে, পাথরের মূর্তি জজ কোর্টেও যেতে পারে। ভগবান ভক্তের কথায় বেঁধে পড়লেন। তখন রঘুনাথজি একটি বৃদ্ধের ছদ্মবেশ ধরলেন, এক হাত দিয়ে ধুতি ধরেছে, এক হাত দিয়ে লাঠি, কালো বর্ণ, কুচকুচে চুল। তিনি গিয়েছেন। এবার ভোলাকে বলছে, জজ তোমার সাক্ষী এসেছে। ভোলা বলছে, আপনি ডাক দিয়ে দেখুন এসেছে কিনা। আমি এই উপাখ্যানে আমি সব থেকে মূল ভূমিকা আমি জজের মনে করি, যে কখনো ভজন করলো না, শুধু একটি পেজে লিখে দিল রঘুনাথকে আসতে হবে বয়ান দিতে, তার কথায় ভগবান চলে এসেছে। ভক্ত যতই ভূমিকা থাকুক, জজের তো মূল ভূমিকা। এতে জীবকে শিক্ষা দিল যে ভক্ত ডাকলে আমি আসি, অভক্ত ডাকলে যে আমি আসি না তা নয়। অভক্ত যদি আমাকে মন থেকে একবার ডাকে, আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি। জজ সাহেব যখন ডাকলেন, রঘুনাথজিকে হাজির করো, রঘুনাথজিকে হাজির করো, রঘুনাথজি আসলেন। জজ কোর্টে এসে বললেন যে সব টাকা সুদ সমেত পরিশোধ করেছে। জজ জিজ্ঞাসা করলেন, আপনি জানেন কিভাবে, প্রমাণ কি? বলল যে মহাজনের বাড়িতে অমুক ফাইলে দেখুন লেখা আছে যে সুদ সমেত টাকা পরিশোধ করা হলো। মহাজনকে আটকিয়ে রেখে পুলিশ বাড়িতে তদন্ত করে দেখলেন যে রঘুনাথজির কথা সত্য। এবার মীমাংসা হয়ে গেছে। জজ এবার চিন্তা করছে যে এত কেস সমাধান করেছি, এমন কেস তো কখনো পাইনি। একদম কত নাম্বার ফাইলে কি লেখা আছে বলে দিল। ভোলা না, ভোলাকে জিজ্ঞাসা করছে, রঘুনাথজি কি তোমার আত্মীয় হয়? বলল যে সে যে আমার পরম আত্মীয় বাবু, সে যে আমার পরম আত্মীয়। হ্যাঁ, সে থাকে কোথায়? কয় মন্দিরে থাকে। যখনই বলেছে মন্দিরে থাকে, তখন না জানি চৈতন্য উদয় হয়েছে। জজ তখনই সেই রঘুনাথজির মন্দিরে যে দেখে যে সে যে বৃদ্ধকে যে অবস্থায় দেখেছে, ওই মন্দিরের বিগ্রহ, সেই পোশাক সেইভাবেই দাঁড়িয়ে আছে, শুধু মানুষের বদলে পাথরের মূর্তি।
জজ সেখানে গড়াগড়ি খাচ্ছে আর বলছে যে সারা জীবন তো জজের কাজ পালন করে গেলাম, বিচারপতির কাজ পালন করে গেলাম, কিন্তু তুমিও তো বিচারপতি, সেদিন আমি রেহাই পাবো তো? একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন, তুমিও তো বিচারপতি, সেদিন আমি কি তোমার কাছে রক্ষা পাবো? গোবিন্দ, তোমাকে কথা দিয়ে এসেছিলাম, তোমার কাজ করব, তোমার নাম গুণগান করব, কোথায় গেল তা? অর্থ প্রাচুর্য এগুলোকে ঘিরে বসে আছি। জজ বলছে, ভোলা, আমার কথা তো রঘুনাথ শুনবে না, তুই একটু রঘুনাথকে বল না, আমি যদি কখনো মৃত্যুবরণ করার পরে যদি কোনো এরকমভাবে যদি আটকে যায়, যদি আমার সাক্ষী রূপে যদি কেউ না থাকে, সে যেন সাক্ষী রূপে আমাকে পার করে দিয়ে যায়। আমার ভবপারে যদি কোনো নৌকা না থাকে, স্বয়ং রঘুনাথ এসে যেন পার করে দিয়ে যায়। এ তো ভক্তের কথা, আমার কি হবে? কখনো কি চিন্তা করেছি যে গোবিন্দ আমার কি হবে? আমার গতি ভক্তের চরণে। হে ভক্তগণ, আমার কোনো গুণ নেই, আমার কোনো অধিকার নেই আপনাদের কাছে নিবেদন করব। তারপরে অনুরোধ, যেদিন আপনারা গোবিন্দের সেই অপূর্ব তরুণীতে পার হয়ে যাবেন, এই অধমকে সেদিন পারে ফেলে যাবেন না, এই অধমকে সেদিন নিয়ে যাবেন আপনাদের সাথে। অন্তত সঙ্গ গুণে যদি একবার কৃষ্ণ নাম স্মরণ করার ভাগ্য যদি হয় আমার। গোবিন্দকে তো কখনো ডাকিনি, তবু গোবিন্দের কাছে নিবেদন, হে গোবিন্দ, এই পৃথিবীতে আমাকে আবার আসতে হবে, আমি জানি এমন কোনো কাজ করিনি যে তোমার সাথে যুক্ত হব, কিন্তু গোবিন্দ তোমার কাছে আমার নিবেদন, এরপরে যদি আমায় পাঠাও একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আবার আমায় জন্ম দিও, যেন সেই মায়ের গুণে যেন আমি ভক্ত সঙ্গ করে কিছুটা হলেও কৃষ্ণ নাম প্রচার করার এবং শ্রবণ করার সৌভাগ্য লাভ করি। সেদিন হয় যদি এই চোখ অন্ধ থাকে তাতেও দুঃখ নাই, আমি ভক্তের চোখে তোমায় দর্শন করব। আমার যদি বোবা হয়ে জন্ম নেই তাতেও আমার দুঃখ নাই, আমি ভক্তের বদনে কৃষ্ণ বলার চেষ্টা করব। তারপরেও গোবিন্দ তুমি আমায় পিছনের জনিতে জন্ম দিও না, আমি যেন তোমার বিগ্রহকে যেন স্পর্শ করার সুযোগ পাই, আমি যেন ভক্তের চরণ ধুলি মাথায় নিতে পারি, এমন একটি যোগ্য জন্ম আমায় দিও গোবিন্দ। গোবিন্দের কাছে যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, গোবিন্দ তাকে কখনো ফেরত পাঠায় না। আসলে আমরা চাইতে জানি না গোবিন্দের কাছে কি চাই। আমরা গোবিন্দের কাছে আমরা ধন চাই, ঐশ্বর্য চাই, বৈভব চাই, ছেলে থাকলে মেয়ে চাই, মেয়ে থাকলে ছেলে চাই, কত কিছু চাই, কিন্তু গোবিন্দের কাছে আমার চাওয়ার কথা ছিল কৃষ্ণ ভক্তি, সেটি চাই না। গোবিন্দের কাছে শুধু গোবিন্দ কেন, এই যে কিছুদিন আগে মা দুর্গার পূজা গেল, আমার কি চাওয়ার কথা ছিল? একটি মন্ত্র আছে না, যশং দেহি ধনং দেহি, কোন যশ দিতে চেয়েছি, যে পুরোহিত মশাই যে বলে, আমার বাবাও তো পুরোহিত, যে যশং দেহি ধনং দেহি,
কি এই যশটা কি, ধনটা কি? মা দুর্গার কাছে যে পুরোহিত দর্পণ লিখেছেন সে কিন্তু ধন ঐশ্বর্য চায়নি। আমরা ব্যাখ্যাটা অপব্যাখ্যা করি। ধন চেয়েছে কৃষ্ণ ধন যেন পাই, দেহি অর্থাৎ দাও, আমায় কৃষ্ণ ধন দাও। যশং দেহি, যশ দাও, আমায় কৃষ্ণরূপী যশ দাও। সরস্বতী মায়ের কাছে কি চাই? বিদ্যাং দেহি, আমায় কৃষ্ণ স্বরূপ বিদ্যা আমায় দান করো। সকলের কাছে কৃষ্ণ প্রীতি, প্রেম, ভালোবাসা চাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটিকে উল্টো করে নিয়েছি আমাদের স্বার্থে, আমার স্বার্থে। যতদিন এই আমার শব্দটা দূরীভূত হবে না ততদিন গোবিন্দও আমার হবে না। এই ভাগবতের যে দশম স্কন্ধ 18,000 শ্লোক, যদিও 16,000 শ্লোক এখন পাওয়া যায়। এই যে ভাগবত আর গোবিন্দের বিগ্রহ একদম হুবহু, অর্থাৎ ভিন্ন নয়। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের পার্শ্বদেশ, নবম এবং দশম স্কন্ধ হচ্ছে ভগবানের বাহু, একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের সম্পূর্ণ মুখমণ্ডল, দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল এবং দশম স্কন্ধ হচ্ছে ভগবানের হাসি, হাস্য মঞ্জুতম, ভগবানের হাসি। এই হাসির উপরেই ভাগবতের দশম স্কন্ধ রচনা করা হয়েছে। ব্যাসদেব যখন নবম স্কন্ধ পর্যন্ত সব লিখলেন, তারপরে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে আমার ভগবান হাসতে জানে কিনা। পরীক্ষিত মহারাজের মাধ্যমেই তো আমি ভাগবত পেলাম। তিনি অভিশাপ পেয়েছিলেন, এটা তার জন্য অভিশাপ নয়, এটা তার জন্য এবং আমাদের প্রত্যেক জীবজাতির জন্য আশীর্বাদ। কারণ তিনি যদি তখন অভিশাপ না পেতেন এই ভাগবত আমরা পেতাম না। কুরুক্ষেত্রের যুদ্ধ, ধর্মের যুদ্ধ, যদিও অনেক প্রাণহানি হয়েছে তবু সেটি আশীর্বাদ। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ যদি না হতো ভগবানের মুখনিসৃত বাণী গীতা আমরা পেতাম না। সকল কিছুর মধ্যে ভগবানের ভালোবাসা ভক্তের জন্য তিনি দিয়ে দিয়েছেন। আসলে আমাদের বা আমার জ্ঞানের অভাব, হয়তো এর জন্য বুঝতে পারি না। পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসা করলেন ভগবান হাসতে জানে কিনা, তখন শুকদেব গোস্বামী বললেন ভগবান এই হাসিকেই অস্ত্র করে আসবে ভবিষ্যতে, এর জন্য তিনি এখন থেকে হাসিটা মুখে রেখে দিয়েছে। ভগবান আমরা যখন মন্দিরে প্রবেশ করি সর্বপ্রথম ভগবানের বদনের দিকে আমাদের নজর পড়ে, কিন্তু মন্দিরে ঢোকার নিয়ম কি তাই? মন্দিরে ঢোকার নিয়ম সবার প্রথমে চরণ দর্শন করতে হয়, কিন্তু আমার মতো অধম কোনো দিন মন্দিরে যেয়ে চরণ দর্শন করবে না, ভগবান ওই দাপর যুগেই জানেন। তাই তিনি চিন্তা করলেন যে আমার চরণের থেকে বদনের দিকে নজর দিতে হবে বেশি। গোবিন্দকে আমরা কখনো দেখেছি? দেখিনি। ভাবনয়নে দেখার চেষ্টা করেছেন পদকর্তারা, কিন্তু কেউ বলতে পারে না জোর দিয়ে আমি দেখেছি। ভাবনয়নে দর্শন করেছে সকলে। একজন যিনি ঠাকুর তৈরি করেন কুমার, তিনি গোবিন্দকে দেখেনি, তারপরেও কত সুন্দর বিগ্রহ তৈরি করেছে। একবার চিন্তা করুন, যাকে না দেখে এত সুন্দর করে তৈরি করা সম্ভব, না জানি সে বাস্তবে কত সুন্দর। এমন জ্ঞান কখনো আসে যে যাকে আমি দেখিনি, সেই ছোট্ট পিতলের গোপাল তিনি এত সুন্দর, তাহলে আমার গোবিন্দ না জানি বাস্তবে কত সুন্দর।
একজন শূদ্র নিরামিষ আহার করেন কিন্তু মালা জপ করে না। তারপরের টুকু আমি বুঝতে পারছি না, হয়তো এমন কিছু যে সে ভোগ নিবেদন করতে পারবে কিনা, কোন মাতাজি দিয়েছে ভোগ নিবেদন করতে পারবে কিনা, তাই না? এমনই একটা প্রশ্ন। যাই হোক, শূদ্র বলে কোনো কথা নেই। যে এই জগতে আমরা যাকে শূদ্র বলি, ব্যাসদেবের কাছে একটি প্রশ্ন এসেছিল যে যুগের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ, এবং সকল গ্রন্থের মধ্যে কোন গ্রন্থ শ্রেষ্ঠ। ব্যাসদেব তখন বলেছিল যুগের মধ্যে কলি শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে শূদ্র শ্রেষ্ঠ, এবং গ্রন্থের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হতে পারে যে আমি যেহেতু ব্রাহ্মণের সন্তান, এক শূদ্রকে বলা হয়েছে নিকৃষ্ট। কোন শূদ্র জানেন? যে শূদ্র কোনোদিন গোবিন্দ সেবা করে না, বিবাদী। সেটা আমি যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি পূজা অর্চনা না করি, আমিও শূদ্র। সেই শূদ্রের হাতে জল খাওয়াও পাপ। আর আরেক শূদ্র হচ্ছে যাকে আমরা মণ্ডল টণ্ডল উপাধি দিয়ে যাদের বলি, এরা সেই প্রকৃত অর্থে শূদ্র না। এই শূদ্রের কাজ হচ্ছে সেবা অর্চনা করা। সেবা করার থেকে যোগ্য কাজ এই পৃথিবীতে এখনো না হয় নাই। এর জন্য বর্ণের মধ্যে শূদ্র শ্রেষ্ঠ। এখন সে নিরামিষ আহার করে। প্রথম কথা সে বলেছে সে নিরামিষ আহার করে। নিরামিষ যে আহার করে, সাত্ত্বিক যে আহার করে, তার ভিতরে সে মাংসকে ত্যাগ করতে পেরেছে, আমিষকে ত্যাগ করতে পেরেছে। অর্থাৎ তার ভিতরে গোবিন্দের কৃপা না থাকলে আমিষটাকে ত্যাগ করা এত সহজ না। তিনি মালা জপ করে না। আমাদের সনাতন ধর্মের মধ্যে 100%-এর মধ্যে 10% মালা জপ করে, 10% মালা জপ করে। এটা সত্য কথা। আমি তো বিভিন্ন জায়গা যাই, এখানে যে কয়জন আছেন হাত তোলেন তো, কজন মালা তো জপ করেন? মা তুমিও তোলো, তুমি সহ দেখি কজন হয়। এখানে মোটামুটি 50-60 জন মানুষ আছে, তার মধ্যে 10-12 জন হাত তুলেছে। আর মানুষ যে এখানে এসেছেন তারা কি তাহলে গোবিন্দকে পাবে না? প্রশ্ন আমি ভেঙে দিচ্ছি। আমি মানে কথাগুলো কি দাঁড়ায় উত্তরটা আপনি দেবেন, আমি কিছু বলবো না। এমনি তো ব্রাহ্মণের সন্তান, দোষ বেশি। সে নিরামিষ আহার করে কিন্তু মালা জপ করে না, কিন্তু সে ভিতরে গোবিন্দকে স্মরণ করে কিনা এটা সে ছাড়া আমরা কেউ জানি না, তাই না? মালা জপ করাটা বিষয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 5 মিনিটের মধ্যে এক মালা জপ, ওটা লাভ নেই। এমনকি আমি মায়েদের বাবাদের সবাইকে অনুরোধ করছি, মালা জপ করার নিয়ম, পায়ে জুতা থাকবে না, কারোর সাথে কথা বলবেন না, এবং মালা জপ করবেন, ঠাকুর ঘরের বাহিরে যাবেন না। মালার থলি, রাসস্থলী, 2.5 প্যাচের যে একটা গিটু থাকে, ওটার মধ্যে রাধাকৃষ্ণের মিলন হয়। আপনার অধিকার নেই ওই মালাটা নিয়ে বাইরে যাওয়ার। এমনিই থলিটা দেয় নাই, গোপনে কিছু আছে বলেই গুরুদেব গোপনে দেয়। গোপনে কিছু আছে বলেই মনে মনে কৃষ্ণ নামটা জপ করতে হয়। গেল, সে মালা জপ করে না, এখন সে ভিতরে কৃষ্ণ নাম জপ করে কিনা এটা আমার একটা প্রশ্ন। সেটা সে জানে আর গোবিন্দ জানে। এখন প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে যে সে প্রভুকে ভোগ নিবেদন করতে পারবে কিনা। ভোগ নিবেদন করার অধিকার আমিষভোজীদেরও আছে, নিরামিষভোজীদেরও আছে। যার মন যেমন কৃষ্ণ তেমন। গোপালকে ভোগ নিবেদন করার, বাড়ির গোপাল, তাকে সেবা দেওয়ার অধিকার সবার আছে, ভোগ নিবেদন করার অধিকারও সবার আছে। কিন্তু পঞ্চায়েতের যদি কোনো মন্দির থাকে সেখানে অবশ্যই তাকে নিরামিষভোজী হতে হবে, জ্ঞান লাভ করতে হবে। এবং আরেকটি কথা, আমরা এটা যেহেতু অনেকগুলো মিডিয়া আছে আমি তাই বলছি, পৈতা শুধু ব্রাহ্মণদের নেই, সবার আছে। এখানে বাবাদের মধ্যে আমার মনে হয় না কেউ পৈতা নিয়েছেন, তাই আমি এটা তুলব না। কষ্ট পাবে বাবারা। পৈতা না নিলে গুরুমন্ত্র নিয়েও লাভ নাই, শাস্ত্র পড়ে দেখবেন। কিন্তু এই পৈতাটা ওই 9 বছরের শিশুর থেকে তো মানে
শুরু হওয়া উচিত ছিল। তো এখানে যে গোবিন্দকে সেবা দিবে সে যে এমনই হোক তাকে পৈতা নিতে হবে। সে যদি ব্রাহ্মণ হয় সেই হিসাবে নেবে, যদি সে কাপালি হয় সেই হিসাবে নেবে, যে সে যদি ক্ষত্রিয় হয়, দেখবেন রংপুরের যারা কাজ করতে আসে প্রত্যেকের পৈতা আছে, তারা ক্ষত্রিয়, রংপুরের বেশিরভাগ মানুষ ক্ষত্রিয়। তাহলে পূজা দিতে গেলে পৈতাটা দরকার, না হলে এখন যেহেতু নাই, ভগবান ক্ষমা করার জন্যই বসে আছে, এখন তাতেও দুঃখ নাই। এখন বিষয়টা হচ্ছে নিরামিষ খায়, মালা জপ করে না, বিষয়টা এখন সে এইটুকুই যদি প্রশ্ন থাকে, এইটুকুর উত্তর হচ্ছে যে সে মালা জপ না করলেও দুঃখ নাই, সে ভোগ নিবেদন করতে পারবে, কারণ তার একটি প্লাস পয়েন্ট আছে, সে নিরামিষভোজী। এখন সে গোবিন্দকে ভিতরে স্মরণ করে কি না এটা তার ব্যাপার। যদি ভিতরে গোবিন্দকে, এখন যদি ভিতরে সে গোবিন্দকে স্মরণ না করে, ভোগ সে দিলেও গোবিন্দ নিবে কি না সেটা গোবিন্দই জানে, এটা আমি জানি না। এখন উত্তরটা হচ্ছে এমনই, আমি জানি না মাতাজির মনের মতো হয়েছে কি না, কিন্তু শেষের প্রশ্নটা এমনই যে সে ভোগ নিবেদন করতে পারবে কি না। তো ভোগ নিবেদন করার জন্য আমিষভোজী নিরামিষভোজী বিষয়টা ফ্যাক্ট নয়। যদি নিজের বাড়ির হয় আর পঞ্চায়েতের হলে সেখানে নিরামিষভোজী হওয়া প্রয়োজন আছে, জ্ঞান লাভ করার মানে পাণ্ডিত্য বিষয়বস্তুর জ্ঞান লাভ করার প্রয়োজন আছে। ঘরের পূজায় মন্ত্র লাগে না, বাহিরের পূজায় মন্ত্র লাগে, ঘরের পূজায় মন্ত্র লাগে না, কিন্তু বাহিরের পূজায় মন্ত্র লাগে। এর জন্য যাই হোক, তারপরেও একটি কথা কি, নিরামিষভোজী হওয়ার থেকেও বড় নিরামিষভোজীটা আমরা যেমন আছে না 5 পাস 8 পাস, তারপরে এসএসসি, তারপরে ইন্টার, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স, এই নিরামিষভোজী হওয়া বা প্রসাদভোজী হওয়া এটা হচ্ছে মাস্টার্স। আমাকে প্রথমে আমার দেহটাকে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার অর্থাৎ অহংকারটাকে দূরে রাখতে হবে, প্রথম কাজ। এটা হচ্ছে 5 পাস। এইটে হচ্ছে আমার বদনটাকে শুদ্ধ করতে হবে। সত্যই পরম ধীমহি, এই ভাগবতে বলেন, গীতায় বলেন, যেখানেই বলেন, সত্য ছাড়া কোনো গতি নেই। আপনি প্রসাদভোজী হচ্ছেন কিন্তু আপনার বদনে সত্যের দন্তেশ্বও নাই, লাভ হবে না। সুতরাং আমার বদনটাকে শুদ্ধ করতে হবে। বদন শুদ্ধ করার পরে দুনিয়ার সব থেকে কষ্টের যে কাজটা, নয়ন শুদ্ধ করতে হবে। কারণ এটা সত্যি কথা, নয়নকে চোখকে কন্ট্রোলে আনা অনেক কষ্টেও। এই চোখটা যদি কন্ট্রোলে এসে যায় আর বদনটা যদি কন্ট্রোলে এসে যায়, আমি তখন বলবো যে আপনি প্রসাদভোজী হন। তার আগে প্রসাদভোজী হয়েন না, কারণ প্রসাদভোজী হওয়ার পরে যদি আপনার চোখ ওই আমিষের দোকানে যায়, প্রসাদ শব্দটাকে অপমান করা হয়। এর জন্য আগে চোখ বদন এ দুটোকে আগে শুদ্ধ করতে হবে, তারপরে যা করার। আর কোনো মানুষকে ছোট চোখে দেখা যাবে না। আর যে বাবা নিরামিষ খায় তারপর মালা জপ করে না, তাকে বলছি সে কে আমি তো জানি না, তাড়াতাড়ি মালা জপ করে ফেলুন, নাহলে সামনের বার এসে আপনার কাছ থেকে আমি জরিমানা নেব। বুঝেছেন? যে বলেছে সে আশা করি আশেপাশেই আছে, তার কাছ থেকে আমি জরিমানা নেব। সে মালা জপ করা শুরু করে দিন, যেহেতু নিরামিষ খাচ্ছেন, তাই না বাবা? এবং তার এবং যে মাতাজি প্রশ্ন করেছে তাকেও ধন্যবাদ, কারণ সে যে কারণে করুক, একটা জিনিস আমরা সকলেই জানতে পারলাম। যার ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে অন্য কোনো বিগ্রহ রাখা যাবে কি না? ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গুরুদেবের বিগ্রহ রাখা যাবে। গুরুদেবের বিগ্রহ, গুরুদেব হচ্ছে দয়াল নিতাইয়ের একটি স্বরূপ। তাকে পূজা না দিয়ে গোবিন্দকে পূজা দেওয়া যায় না। সুতরাং গুরুদেবের ছবি রাখা যাবে। এখন পাশাপাশি আমি যদি অন্য ঠাকুর দেবতার কথা বলি, আমার বাড়িতে কিন্তু কালী পূজা হয়। আমার পূর্বপুরুষরা শাক্ত উপাসক ছিলেন। আমার বাড়িতে বড় কালী মন্দির আছে। 2 বার গোবিন্দের কৃপায় অষ্টপ্রহর দিয়েছি। গোবিন্দ আর কালী যাই বলুন, শক্তি ছাড়া কখনো গোবিন্দ পৃথিবীতে আসতে পারত না। মা কালী হচ্ছে পরম বৈষ্ণবের স্ত্রী, অর্থাৎ তিনি পরম বৈষ্ণবী।
কালী ঠাকুরকে, গুরুদেবকে আর কৃষ্ণকেও যদি এক মন্দিরে রাখেন, তারা মারামারি করবে না, মারামারি করবে আমি আর আপনি। বুঝতে পেরেছি? এর জন্য মন্দিরে কি বিগ্রহ রাখলাম এটার থেকে বড় বিষয় আমার ভক্তিটা মন্দিরে আছে কিনা। কালী ঠাকুর বলেন, প্রথম দুর্গা পূজা কোথায় হয়েছে জানেন? রাসমঞ্চে হয়েছে দুর্গা পূজা। এবং আমি অন্য কখনো আসলে আমি রাসে ঢুকবো, তখন বলবো রাসের সম্পূর্ণ দায়িত্বটা যোগমায়ার উপরে ভগবান শ্রীকৃষ্ণ ন্যস্ত করে দিয়েছিল, যে তুমি আজ যা করো আমি তাই করব। সুতরাং যোগমায়াকে ছোট করার সুযোগ নেই। গোবিন্দ যতবার পৃথিবীতে আসবে যোগমায়াকে আশ্রয় করতে হবে, এবং যোগমায়া যদি কিছু করে সেটিও গোবিন্দকে আশ্রয় করতে হবে। গোবিন্দ আর যোগমায়া অভিন্ন কিছু নয়। মতভেদ আমি করি, আপনি করেন, তারা করে না, শাস্ত্র করে না। এটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মন্দিরে একের অধিক বিগ্রহ রাখলে সমস্যা নেই, কিন্তু বিগ্রহগুলোর পূজা অর্চনা একটু করা উচিত, সময় মতো তাদের সেবা দেওয়া উচিত। সেবা ভক্তিটাই মূল বিষয়, আমি কাকে মন্দিরে রাখলাম সেটা বিষয় নয়। মন্দিরে রাখার আর যা প্রশ্ন, আমি এরপরে যদি আরও কোনো প্রশ্ন আসে পাঠের শেষে দিবেন, কারণ একটি সিরিয়াল একটা না থাকলে ভাগবত বিশ্রামে দেওয়া যায় না। যাই হোক, দুটো প্রশ্ন অনেক সুন্দর প্রশ্ন, কিন্তু শেষে দিলে ভালো হতো। যাই হোক, গোবিন্দ আমাদেরকে ভালোবাসে। আচ্ছা, গোবিন্দ যে আমাদেরকে ভালোবাসে, গোবিন্দ পৃথিবীতে এসেছেন তার প্রমাণ কি? সত্য যুগে ছিলেন হরি, কোথায় ছিল কেউ বলতে পারে না, তাই না? ত্রেতা যুগে রাম ধনুক ধরে এসেছেন বধ করার জন্য। দাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছেন, যতই বাঁশি ধরুক তাকে কিন্তু কংসকে, শিশুপালকে হত্যা করতে হয়েছে, অস্ত্র ধারণ করতে হয়েছে। কিন্তু কলির যুগে তিনি যদি অস্ত্র ধারণ করতেন, কলির যুগে যদি 50,000 মানুষ থাকে, তার 49,000 মানুষকে মেরে ফেলতে হইতো গোবিন্দ, যদি অস্ত্র ধারণ করত। কারণ প্রত্যেকের ভিতরে কলির একটু হলেও আছে। এর জন্য তিনি চিন্তা করলেন, এবার অস্ত্র নয়, অস্ত্র যদি আমাকে ধরতে হয়, প্রেম নামের অস্ত্র ধরে সকল ভক্তকে আমি বন্যায় মাতিয়ে দেব। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছেন। প্রতিবার গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিবার ভগবান যেভাবেই এসেছেন, তিনি রাজার ঘরে এসেছেন। কিন্তু এবার তো গৌরাঙ্গ মহাপ্রভু রাজার ঘরে আসেনি, তিনি এসেছেন হতদরিদ্র একজন পরিবারে। কেন এসেছে জানেন? রাজার ঘরে এসে সুখ ভোগ করে দেখেছেন, কিন্তু দরিদ্র ঘরে জন্ম নিলে তার উপলব্ধিটা কেমন, ভক্ত দরিদ্র ঘরে জন্ম নিয়ে আমায় ডাকতে পারবে কি না, সেই চিন্তা ভাবনা ভিতরে রেখে তিনি দরিদ্র ঘরে জন্ম নিয়েছে। আজ আমি ভগবানের সামনে মিষ্টি দিচ্ছি, গৌরাঙ্গ মহাপ্রভু মিষ্টি দেওয়ার সামর্থ্য ছিল? তিনি মহাপ্রভু, তার আগে তিনি ভক্ত। মহাপ্রভু তো আমরা বানিয়েছি, তিনি ভক্ত, প্রথম অবস্থায় সে ভক্ত। তাহলে সেই ভক্তকে, তিনি যে ভক্ত, তিনি তো ভগবানকে মিষ্টি দিতে পারেনি, বড় বড় রাজভোগ দিতে পারেনি, তাহলে তার কি গতি হয়নি? আমি সব বাদ দিলাম, তিনি অনেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে মানেই না, রাধাকৃষ্ণের মিলিত তনু মানে না। তাদের উদ্দেশ্যে বলছি, তিনি মহাপ্রভু নয়, তিনি অবতারও নয়। এগুলো আবার বাদ দিয়ে ছেড়ে দিয়েন না, তাহলে আমাকে গণধুলাই দিবে কিন্তু, যে তিনি মহাপ্রভু নয়। তিনি মহাপ্রভু, কিন্তু আমি বলছি যে সব বাদ দিয়ে যদি ধরি সে সাধারণ মানুষ, তারপরও তিনি একজন ভক্ত। ভক্তের জায়গায় থেকে সে কি করেছে? গোবিন্দকে প্রতিদিন এত এত সেবা দিয়েছে? দেয়নি। তিনি কি করেছে?
ছেঁড়া জামা কাপড় পরেছে। ছেঁড়া জামা কাপড় পরেও সে শান্ত হয়নি, সে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়েছে। আমাকে 1000 টাকা দিলেও আমি ধুলায় গড়াগড়ি দেব না, আমার শাড়ির দাম আছে। তিনি মহাপ্রভু হয়েও, তিনি ভক্ত হয়েও, তিনি কোন পর্যায়ের ভক্ত ছিলেন একটু চিন্তা করুন, যে তিনি মাটিতে গড়াগড়ি দিয়েছেন, তিনি ভক্তের চরণধুলি অঙ্গে মেখেছেন। কিন্তু আমি অহংকার করি যে ভগবান তোমাকে আমি ডাকবো, সেই ডাকার সময় তো আমার নেই। গৌরাঙ্গ মহাপ্রভু একবার নীলাচলে ছিলেন। নীলাচলে জগন্নাথ দর্শন করতে অনেকে যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে জগন্নাথকে দর্শন করছে কেমনভাবে জানেন? শ্রোতারা যেমন দর্শন করে, তিনি তো মহাপ্রভু, তিনি যদি একা জগন্নাথকে দর্শন করতে চান, দেবে না মানুষ দর্শন করতে? তাকে যায়নি, ভক্তদের মাঝে মাঝে গিয়েছে। এখন এক বাউম্বির একটি মহিলা, তিনি জগন্নাথকে দেখার এত লোভ জেগেছে যে কখন যে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধে উঠেছে তিনি বলতেই পারবে না। গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে সুন্দর, সে তাড়াহুড়ো করে কোনোভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধে 2 পা দিয়ে উঠে পড়েছে, উঠে জগন্নাথকে দর্শন করছে। আর নয়নে জল নিয়ে বলছে, গোবিন্দ। নিচে তো তাকায়নি, তাকালে তার কখনো মহাপ্রভুকে দেখলে কি আর সে উপরে কখনো উঠত না? গোবিন্দকে ভিতরে রেখে জগন্নাথকে যখন দর্শন করছে, জগন্নাথ তোমারও পা ছোট, আমারও পা ছোট, তোমারও হাত ছোট, আমারও হাত ছোট, তোমাকে দেখার বড় বাসনা ছিল ভিতরে। এখানে এসে এত ভিড় দেখে ভেবেছিলাম যে তোমায় বোধহয় দর্শন হবে না। মন্দিরে ঢুকতে ঢুকতে বলেছিলাম যে হে জগন্নাথ, যদি তুমি ভক্তকে ভালোবাসে থাকো, আমায় নয়, এই কথাই তত্ত্ব বলছে। তুমি যদি ভক্তকে ভালোবেসে থাকো, আমায় নয়, মানে ওই বাউম্বিরকে নয়, তুমি যদি ভক্তকে ভালোবেসে থাকো, আজ আমাকে জগন্নাথ দর্শন করার সুযোগ করে দেবে। এ কথা যখন বলেছে, যে আমি ভেবেছিলাম ভক্তের দোহাই দেওয়াতে তুমি হয়তো কথা রাখলেও রাখতে পারো। হে জগন্নাথ, তুমি তোমার ভক্তকে এত ভালোবাসো। হে জগন্নাথ, এরপরে আমাকে যদি জন্ম দাও, কি করবে জানো? আমায় তুমি অন্ধ করে পাঠাবে। তখন পদকর্তা ভাবছে যে কেন অন্ধ বর চাইলো? অন্ধবর কেন চাইলো? যে আমি যদি আবার ভক্তের দোহাই দেই, তুমি তো আমার এই অন্ধ চোখে, আমার চোখের ভিতরে তোমার এই জগন্নাথ রূপ দর্শন করাবে। আমি তাই অন্ধ হতে চাই। অন্ধ হলে তো তুমি আমার ভিতরে দর্শন দেবে। না গোবিন্দ, তুমি আমায় অন্ধ করে নয়, তুমি আমায় পঙ্গু করে জন্ম দিও। যদি আমি পঙ্গু হয়ে জন্ম নেই, যদি আমি তোমায় ভক্তের দোহাই দেই, কে বলতে পারে যে তুমি নীলাচল থেকে সচল জগন্নাথ হয়ে আমার কাছে চলে আসবে? এমন তো বলা যায় না। যদি তোমায় ভক্তের দোহাই দেই, না গোবিন্দ, তুমি আমায় হস্ত দিও না। যে কে বলতে পারে আমি তোমায় হাত জোর করে তোমার কাছে কৃপা ভিক্ষা করতে পারবো না বলে তুমি নিজে থেকে আমায় আলিঙ্গন করবে ভক্তের দোহাই দিলে? দেখুন, একজন মহিলার ভিতরে কত জ্ঞান, যে তুমি আমার একটি অঙ্গ নিয়ে নাও। সে চিন্তা করছে এই অঙ্গটা না থাকলে গোবিন্দ আমায় দর্শন দেবে। কিন্তু শেষ মুহূর্তে যখন তিনি কান্না করছে, গৌরাঙ্গ মহাপ্রভু তো ভাবে আবিষ্ট। গোবিন্দ দাস কাছে যেয়ে যখন রাগান্বিতভাবে দেখছে মহিলাটিকে, তখনও সেই মহিলার জ্ঞান এসেছে, গৌরাঙ্গ মহাপ্রভুরও জ্ঞান এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আমি এই ভক্তকে নামাবো না। তিনি ভেতরে চলে গেলেন, তাকে কাঁধে করে নিয়ে ভেতরে চলে গেলেন। ভেতরে নিয়ে যেয়ে সেই বাউম্বির মহিলার চরণ দুটো বক্ষে নিয়ে বলছে, আহা কি মধুর ভক্তের চরণ, আহা কি মধুর। এই গৌরাঙ্গ মহাপ্রভু নিজের নয়ন জলে ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছে আর বলছে, আহা কি মধুর।
সেই চরণ শুধু ধুইয়ে দিচ্ছে না, জানো, ওই চরণ দুটো আবার চুম্বন করছে, বলছে আহা কি মধুর, এ যেন ফুটন্ত পদ্ম, ছোট ছোট পদ্ম। যখন এমন করছে, ওই বাহম্বীর মহিলাটা বলছে যে প্রভু আমায় নামিয়ে দিন, আমি এমনিই অধম, আমাকে এমন শাস্তি দেবেন না। বলে না, তুমি কতটা ধন্য হলে এমনভাবে আসতে পারো যে তুমি কার উপরে উঠেছো তুমি বলতে পারো না। আমি নীলাচলে থেকেও তো আমার এমন ভক্তি আসে না যে ভক্ত তোমার মতো করে আমায় দিক বিদিক ভুলে ডাকতে পারবে আমার জগন্নাথকে, তার কোনো দিন আর পৃথিবীতে আসতে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু সেই বাহম্বীরকে নামিয়ে দিয়ে তার চরণে ধুলাই গড়াগড়ি খাচ্ছে। গোবিন্দ দাস বলছে প্রভু এও হয়, তোমায় না দেখলে বুঝতে পারতাম না প্রভু, এও হয়। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তুমিও ধোলা মাখো, যদি ওই মহিলার থেকে, যদি এই কন্যার থেকে যদি কৃষ্ণ ভক্তি মেলে, আমার তো কৃষ্ণ ভক্তি নেই। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি বলছেন যে আমার মধ্যে তো কৃষ্ণ ভক্তি নেই, এই কন্যার চরণ ধুলি মাখিয়ে যদি কৃষ্ণ ভক্তি পায়, আমার মতো অধম অহংকার করি ভক্তের চরণ ধুলি বুকে মাখি না, অহংকার গর্ব করি, কিন্তু ভগবান গর্ব করলেন না। ভগবান তার ভগবত্ব দূরে রেখে সেই কন্যার চরণ ধুলি মাখলেন। সেই কন্যার চোখের জলে ভেসে যাচ্ছে আর বলছে যে প্রভু, জীব যেন তোমায় দেখে ধন্য হয় যে এমন ভগবান পৃথিবীতে এসেছে যে অস্ত্র দিয়ে নয়, চোখের জলে মানুষকে ঘায়েল করে দেবে। বলল প্রভু আমি তো বাড়ি থাকি, তোমার নাম শ্রবণ করব কি করে? প্রভু বলছে তোমার বাড়িতে করতাল নেই? বলে আছে প্রভু। খোল নেই? বলে আছে প্রভু। একটু কানটা পেতে শোনো, ওই খোলে যে কৃষ্ণ নাম বলে। আমিও তো খোলের ধ্বনি শুনি, অনেকে তো খোল বাজায়, তাকে যদি বলি যে খোলটা কখনো কানে নিয়ে শুনেছ কৃষ্ণ নাম বলে কি না, ওই খোল আমাকে ধিক দিচ্ছে, ধিকিতাং ধিকিতাং। কাকে ধিক দিচ্ছে? যে আমার মতো অধম, যে কখনো খোলটাকে কানে নিয়ে শোনেনি যে কৃষ্ণ নাম শোনা যাচ্ছে কিনা। করতাল বলছে ধিকিতাং ধিকিতাং। কেন? করতালের যে তাল, সেই তালটা আমি শুনতে পারলাম না, গোবিন্দকে কখনো ভিতরে নিতে পারলাম না। ভগবান বললেন, গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দিয়ে বলালেন যে কোনো ভক্ত যদি কৃষ্ণ নামের প্রতীক হতে চায়, সর্বপ্রথম শুদ্ধ ভক্তের কাছে যে তার চরণধূলি অঙ্গে মাখো। সেই চরণধূলির জোরে তুমি কৃষ্ণকে পেলেও পেতে পারো, কারণ আশ্রয় তত্ত্ব গ্রহণ না করলে বিষয় তত্ত্ব কখনো পাওয়া যায় না। আশ্রয় তত্ত্ব হচ্ছে ভগবান নয়, আশ্রয় তত্ত্ব হচ্ছে গুরুদেব, ভক্ত, বৈষ্ণব, আর বিষয় তত্ত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই বললেন আগে ভক্তির চরণধূলি অঙ্গে মাখো। ভক্ত যদি একবার কৃপা করে, আমার ক্ষমতা নেই তোমাকে আটকিয়ে রাখবো। এই যে দাম বন্ধন নীলা যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন, পূর্ব জন্মে যশোদা মা ধরা দেবী ছিল, আমরা সকলেই জানি। তিনি স্তন বন্ধক রেখে তিনি সেবা দিয়েছিলেন। সেই ঋণ শোধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসেছেন। তিনি কিন্তু যশোদা মায়ের দুগ্ধ প্রথম পান করেছেন, তিনি কিন্তু দেবকীর দুগ্ধ প্রথম পান করেনি। তিনি অজনী সম্ভবা, তিনি কারাগারে এসেছিলেন,
কিন্তু দেবকী কত সুন্দর একটি সুযোগ পেয়েও ভগবানকে স্তন পান করায়নি, কারণ তিনি চতুর্ভুজ নারায়ণকে দর্শন করেছেন। আর বেদে আছে চতুর্ভুজ নারায়ণের কোনো খিদা নাই, পিপাসা নেই। কিন্তু যশোদা মার কোলে যখন দিয়ে গেলেন, তখন যশোদা মা কিন্তু চতুর্ভুজ নারায়ণকে দেখেনি, তিনি তার সন্তানকে দেখেছেন। এর জন্য যশোদা মায়ের কথা আমরা বেশি বলি। এই বৃন্দাবনে যশোদা মা তাকে রজ্জু দ্বারা বেঁধে রাখে, সেই গোবিন্দই যখন দ্বারকাতে যায়, দেবকী তাকে প্রণাম করতে যায়, কারণ সে জানে যে ভগবান তিনি। এই একই কৃষ্ণকে নন্দরাজ মাথায় পাদুকা দেন, তিনি জানেন না যে তার পুত্র স্বয়ং ভগবান। সে একই গোবিন্দ যখন দ্বারকাতে যান, তখন সেখানে সে সিংহাসন ছেড়ে দেয় তার পিতা, কিন্তু ভক্তি আসে ভিতরে, কিন্তু প্রেম, যে বাৎসল্য প্রেম, সেটি আসে না। রাধারানী গোবিন্দের কথা চিন্তা করেন, রূপকিনীও গোবিন্দের কথা চিন্তা করেন, কিন্তু রূপকিনীর ভালোবাসা আমার বধূ কোন সুখে সুখী থাকবে, আর রূপকিনীর কথা গোবিন্দ আমার মানে আমারই থাকবে। কত ভালোবাসার ব্যবধান। ভগবানকে বাঁধতে চাইলে ভগবানকে এমনভাবে বাঁধতে হবে যে ভগবান তুমি যা করো, প্রভু তুমি রহো মোর আগে, তুমি যে দাগে যাবে সে দাগে আমি যাব, তুমি পদচিহ্ন ফেলে যাও, আমি সেই পদচিহ্নের অনুসরণ করে সেই দাগে যাব। জগৎবন্ধু সুন্দরের সুন্দর একটি বাণী ডক্টর মহানামব্রতজি লিখেছেন, প্রভু তুমি যাও মোর আগে। ভগবানকে সবসময় আগে রাখতে হবে। যশোদা মা রজ্জু দ্বারা বন্ধন করেছিল কেন? তিনি চুরি করেছিলেন। কি চুরি করেছিলেন? মাখন চুরি করেছিলেন। মাখন কিসের প্রতীক? মাখন কেন চুরি করলেন? বৃন্দাবনে এত কিছু থাকতে কেন মাখন চুরি করলেন? আরও অনেক দামি দামি বিষয়বস্তু ছিল। মাখন হচ্ছে, মাখনের রং কি? সাদা বা ঘি ঘি কালার, তাই না? সাদা কি? স্বচ্ছতার প্রতীক। এই স্বচ্ছতা তিনি জীবকে শিক্ষা দিয়েছেন যে স্বচ্ছতাকে চুরি করতে হবে। এখন কথা, স্বচ্ছতা থাকা তো ভালো, এটা জ্ঞান গোবিন্দ চুরি করবে? স্বচ্ছতা চুরি করবে এই কারণে যে স্বচ্ছতা যতই সাদা থাকুক, গোবিন্দের কৃপা না হলে সম্পূর্ণ সাদা তা হবে না। যেমন মাখন ততক্ষণ থাকে যদি তার উপরে তুলসী পাতা যতক্ষণ না দেব ততক্ষণ তার নাম মাখন। তদ্রূপ গোবিন্দ আমার ভিতরে স্বচ্ছতা যতক্ষণ চুরি করে প্রেম ভক্তি স্বচ্ছতা না দেবে, ততক্ষণ আমার এই দেহটা প্রসাদে পরিণত হবে না। দেহটাকে প্রসাদে তৈরি করতে হলে তার প্রথম উপায় হচ্ছে তুলসীর মালা পরিধান করতে হবে। সে আমিষভোজী থাকুক, নিরামিষভোজী থাকুক, যাই থাকুক, সে এই তুলসীর মালাটা পড়তে হবে। একটা কথা বলি, ভক্তের জন্য যদি ভগবান কাঁদে, অভক্তের জন্য ভগবান বেশি কাঁদে। কেন জানেন? একটি সন্তান যদি ভালো কাজ করে, মা কিন্তু তাকে নিয়ে চিন্তা করে না, কিন্তু একটি বিকলঙ্ক সন্তান যদি ঘরে থাকে, মা কিন্তু সেই বিকলঙ্ক সন্তানের চিন্তা করে। তদ্রূপ ভগবান ভক্তের কথা এ কারণে চিন্তা করে না যে ভক্ত তো ভক্তের পথে যাচ্ছে, সে ভক্তি পথ ছাড়া অন্য পথে যাবে না, কিন্তু আমার অভক্তকে ভক্তের পথে আনতে হবে। এর জন্য ভগবানের নজর অভক্তের দিকে বেশি থাকে। তার প্রমাণ জগাই মাধাই চাপাল গোপাল। জগাই মাধাই এমন কোনো কাজ ছিল না করেনি, চুরি ডাকাতি এমন কোনো নিকৃষ্ট কাজ নেই সে করেনি। এত থুয়ে কেন জগাই মাধাইকে উদ্ধার করলেন? জীবকে শিক্ষা দিলেন যে জগাই মাধাইয়ের মতো পাপিষ্ঠ যদি আমার নাম একবার শোনে, আমি তাকে রক্ষা করব।
জগাই মাধাইকে কি আমরা সবাই জগাই মাধাই নীলাটা শুনি, কিন্তু আমরা পাঠকরা মূল কথাটা বলি না। জগাই মাধাই যখন উদ্ধার করলেন, জগাই মাধাইকে কিন্তু একটি বর দিয়েছিলেন। সেটি আজ আমি আমার গুরুদেবের মুখে শুনেছি, এটি আমিও জানতাম না। জগাই মাধাইকে যখন উদ্ধার করলেন, জগাই মাধাইকে বলল যে তোদেরকে দেখে সবাই গঙ্গা স্নান করত, আমি তোদের আশীর্বাদ করছি যে তোদের দেখে এখন ভক্ত বলবে গঙ্গা স্নান করার প্রয়োজন নেই, আমি সাক্ষাৎ দুটি গঙ্গা দর্শন করেছি। এ কথা কোনো পাঠক সচরাচর বলে না। এটি ছিল জগাই মাধাইয়ের আশীর্বাদ। জগাই মাধাইকে দেখলে তৎকালীন সময়ের মানুষ স্নান করত। অপবিত্র দেহ দেখলে স্নান করতে হয়, ধর্মের বিধান আছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আশীর্বাদ করলেন যে তোদের এখন থেকে যারা দেখবে তারা সাক্ষাৎ গঙ্গা দর্শন করবে, গঙ্গা স্নান করার আর প্রয়োজন নেই। দেখুন ভগবান কতটা দয়ার সাগর, তিনি যে পতিত পাবন গৌর হরি তার আচরণে, তার ব্যবহারে প্রকাশ পায়। তিনি দরিদ্রের নয়, তিনি ধনীর নয়, তিনি সকলের ভগবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই গুণগুলো যার মধ্যে থাকে তিনি ভগবান। তিনি ভগবান, তিনি ভক্তকে ভালোবাসেন, তিনি ভক্তাধীন ভগবান। তিনি ভক্ত ছাড়া কিছু বোঝে না। ভক্ত যতদিন ভগবানকে ভালোবাসবে ততদিন ভগবানও ভক্তকে ভালোবাসবে। এটি তো আমাদের ইহজগতের কথা, কিন্তু ভগবান বললেন ভক্ত আমাকে ভালোবাসুক আর না বাসুক, একবার যদি আমায় ডাকে আমি সারা জীবনের জন্য তাকে ভালোবাসি। এমন দয়াল, দয়ালুং শরণং ব্রজেম, তার মতো দয়ালু এ জগতে পাওয়া সম্ভব। নিত্যং ভগবতং শৃণু, নিত্য ভাগবত শোনো। শুনলে কি হবে? মানস চৈতন্য হবে। মানস চৈতন্য অর্থাৎ এই দেহের চৈতন্য, আমার এই দেহের ভিতরে যে জীবাত্মা ঘুমিয়ে আছে, এই জীবাত্মা তোমার জেগে উঠবে চৈতন্য শক্তির দ্বারা। এই মানস চৈতন্য যেদিন জাগ্রত হবে সেদিন স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেদিন কৃষ্ণ নামে আমাদের মাতিয়ে তুলবেন, কৃষ্ণ নাম দ্বারা আমাদের কৃপা করবেন। আমাদের প্রত্যেককে স্মরণে রাখতে হবে যে ভগবান ছাড়া আমাদের কেউ নেই। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম স্কন্ধের একটি সুন্দর উপাখ্যান আছে। সেই উপাখ্যানটি হচ্ছে গজেন্দ্র মোক্ষ নীলা। গজেন্দ্র মোক্ষ নীলায় গজেন্দ্র অর্থাৎ হাতি। এক হাতি কি করেছেন? পূর্বজন্মে মহাভক্ত ইন্দ্র দুঃসম্য নামের একজন ছিলেন। তিনি ধ্যানে মগ্ন ছিলেন, কিছুটা পরীক্ষিত মহারাজের মতো। তিনি ধ্যানে মগ্ন ছিলেন, এমন সময় একজন মহর্ষি এসে তাকে ডাক দিয়েছে, তিনি শুনতে পাননি। তো শুনতে না পাওয়ার কারণে সেই মহাভক্ত হওয়ার পরও তাকে অভিশাপ গ্রহণ করতে হয়েছে এবং পরের জন্মে তিনি হাতি রূপে জন্মগ্রহণ করেছেন। এটি ১০ম স্কন্ধের নয়, এটি ৮ম স্কন্ধের একটি উপাখ্যান। তখন ত্রিকূট নামের একটি পর্বতের নিচে একটি সুন্দর সরোবর ছিল। সেই সরোবরে দেবতা দেবী সকলে, ঋষি মুনি ঋষি সকলে স্নান করতেন। তো গজেন্দ্র অর্থাৎ হাতি জলে খেলা করতে ভালোবাসে। তো সে হাতি তার পরিবার বর্গ নিয়ে জলের মধ্যে খেলা করতে এমন সময় ওই যে অভিশাপ কুমির এসে তার পায়ে কামড় দিয়েছে। হাতি শক্তি বেশি না কুমিরের শক্তি বেশি? কুমির যদি কামড় দিয়ে বসে, হাতি যতই নাড়াচাড়া করুক কাজ হবে না। তদ্রূপ যখন হাতি কুমিরদের সাথে লড়াই করলো, এই লড়াই করতে করতে ১,০০০ বছর কেটে গেল।
1000 বছর কেটে যাওয়ার পরেও কুমিরের সাথে গজেন্দ্র অর্থাৎ হাতি জিততে পারলেন না। তার স্ত্রী, পরিবারবর্গ সকলে হাতিকে ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন? এ বাঁচবে না, কুমিররা খেয়ে ফেলবে। যে শিক্ষাটা পরে আমি মূল উপাখ্যানটা তুলে ধরছি। এমন সময় গজেন্দ্র মহাভক্ত ছিলেন তো পূর্বজন্মে। তিনি চিন্তা করলেন যে আমার মৃত্যু তো হবেই, একবার একটু হরিকে স্মরণ করি, হরি যদি কৃপা করে। তিনি সরোবরে পদ্মফুল ফুটেছিল, সেই পদ্মফুল কোনো রকমভাবে সুর দিয়ে ছিঁড়ে একটু মাথা উঁচু করে বলল, হে হরি, আমার তো মৃত্যু অনিবার্য, এই পদ্মফুলটি তুমি গ্রহণ করো। যখনই গ্রহণ করো, কিছুই বলেনি আমায় রক্ষা করো বা কিছুই বলেনি। স্বয়ং বৈকুণ্ঠ থেকে মহাহরি এসে পড়েছে, এসে বলছে, তুমি তো আমাকে ডাক দিলে, কিছু তো করতে বললে না। যুদ্ধ চলছে, দেখুন হরির পরীক্ষা যে তুমি আমায় ডাক দিয়েছো কিন্তু আমাকে কিছু করতে বলনি, কেন ডাক দিয়েছো আমায় বলো। বললে, তোমায় কেন ডাক দিয়েছি জানো? আমার মৃত্যু অনিবার্য। আমার এই সংসারে আমি যাদেরকে ভালোবেসেছিলাম সকলে আমার মৃত্যু অনিবার্য জেনে সকলে আমায় ছেড়ে চলে গেছে। আমার এই হাতি জন্ম পেয়ে আমি একদিনও তোমার নাম স্মরণ করিনি, ভালো মন্দ আহার করেছি, ঘুরে বেরিয়েছি, কিন্তু আমি তোমাকে স্মরণ করিনি। এর জন্য ভাবলাম জীবনের শেষ মুহূর্তে একটি পদ্মফুল যদি তোমায় নিবেদন করে যদি মৃত্যুবরণ করতে পারি, কিছুটা হলেও তুমি ক্ষমা করবে। ও, তুমি মোক্ষ লাভের জন্য আমাকে পদ্ম দিয়েছো, এটা বললেই তো হয়। না গোবিন্দ, না হরি, তোমার কাছে মোক্ষ লাভের জন্য আমি পদ্মফুল দেইনি, অনুশোচনার থেকে পদ্মফুল দিয়েছি। যে জীবনে অনেক অন্যায় করেছি, তোমাকে কখনো ডাকিনি, তাই শেষ পদ্মফুলটা তোমায় দিলাম। ও, অনুশোচনা বোধ এসেছে তাই ডাকছো? আমার তো কোনো সাহায্যের দরকার নেই, তাই তো? যে তোমার ইচ্ছা, তুমি যা করো, সেই যা করার মধ্যে আমি খুশি। পরীক্ষা করছে যে গজেন্দ্র নন্দন কিছু চাই কি না, যে আমায় রক্ষা করো, কিছু চাই কি না। ভক্তকে তো এটাই পরীক্ষা যে ভক্ত আমার কাছে কিছু চাই কি না। যখনই এ কথা বলেছে তথাস্তু, কুমির চলে গেল। কুমির যখন চলে গেল তখন গজেন্দ্র প্রশ্ন করলেন, প্রভু আমি তো আমাকে রক্ষা করতে বলিনি। বলল, তোমাকে রক্ষা করাই তো আমার কাজ। কোনো ভক্ত যদি আমায় স্মরণ করে তাকে রক্ষা করাই তো আমার কাজ। তখন গজেন্দ্র বলল, তুমি তো আমায় রক্ষা করবে বলেই যদি এসেছো, আমার জীবনের প্রথম শুরুতে কেন তুমি প্রভু তুমি আমায় সেই অহংকার থেকে রক্ষা করলে না, আমায় একটু বলে যাও। দেখুন কত সুন্দর প্রশ্ন, যে তুমি আমাকে রক্ষা করার জন্যই যদি এসেছো, আমার জীবনের শুরুটা যখন হলো তখন কেন আমায় তুমি রক্ষা করতে এলে না। যখন ভগবান হরিকে শ্রীহরিকে প্রশ্ন করলেন তখন শ্রীহরি বলল যে তুমি শুধু পদ্মফুল নয়, তুমি তোমার দেহটাকে সমর্পণ করেছো, আগে তো কখনো স্মরণ করনি। এর জন্য আমি চাইলেও আসতে পারি না, আমি চাইলেই তোমার কাছে ধরা দিলে কি তুমি আমাকে গ্রহণ করতে? গজেন্দ্রর এই উপাখ্যান থেকে আমরা শিক্ষা পেলাম যে পৃথিবীতে যতই বলি আমার আমার, শেষ মুহূর্তে গোবিন্দ ছাড়া কেউ নেই। গজেন্দ্র নন্দন তো তবু ভগবান শ্রীহরিকে প্রশ্ন করতে পেরেছে যে তুমি যখন এলে আমাকে সময় মতো এসে রক্ষা করলে না কেন, আমি কি বলবো? আমার গোবিন্দের কাছে একটি কথাই, হে প্রাণবন্ধু, আমি তো গজেন্দ্র নন্দনের মতো তোমাকে কিছু বলতে পারবো না, কিন্তু আমি জ্ঞানেই হই আর অজ্ঞানেই হই তোমা হতে সৃষ্টি। তোমার ক্ষুদ্র অংশ আমার মধ্যে থাকলেও তো আছে। রাতে জোনাকি পোকা জলে, জোনাকি কখনো সূর্য দেখেনি, এর জন্য তিনি আলো দেয় পৃথিবীকে। এই কথা যদি জোনাকি বলে, তিনি
দণ্ডাহ অর্থাৎ অন্যায় করেছে কিন্তু ক্ষমার যোগ্য, কারণ তিনি সূর্যকে দেখেনি। যদি দেখতো তাহলে তো বলতো না। তদ্রূপ আমি দণ্ডপ্রাপ্ত যোগ্য, আমি অন্যায় করেছি কিন্তু ক্ষমার যোগ্য। এটি ব্রহ্ম মদন লীলার একটি অংশ। ডক্টর মহানামব্রতজি বলেছে যে আমি ক্ষমারও যোগ্য। কেন জানো? কারণ আমি তোমা হতে সৃষ্টি। পিতাহ হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ। তুমিই জগতের পিতা, তুমিই জগতের মাতা, তুমিই জগতের পিতামহ, তুমিই জগতের সকল কিছু। গজেন্দ্র নন্দনের মতো আমারও কথা গোবিন্দ। হে প্রাণবন্ধু, জীবনে যখনই বিপদে পড়ি তুমি স্বয়ং এসে না হোক কোনো মাধ্যমে আমায় রক্ষা করো। কোন মাধ্যমে রক্ষা করবে জানো? আমি এই জাগতিক জগতের বিপদের কথা বলছি না প্রভু। যদি অহংকার নামের বিপদে যদি কখনো আচ্ছাদিত হই গোবিন্দ, সেদিন তুমি এসে রক্ষা করো। সেদিন কিন্তু তুমি দেরিতে এসো না। সেদিন কিন্তু তুমি আমাকে সময় মতো এসে রক্ষা করো, কারণ তুমি ছাড়া বলো কে বা আছে আমার? তুমি আমার সকল কিছু, তুমি আমার প্রাণ, তুমি আমার ঐশ্বর্য, তুমি আমার বৈভব, তুমি আমার সকল কিছু। তোমার কাছে নিজেকে সমর্পণ আজই করে দিই। কেন জানো? কারণ পরে যদি আর সময় না পাই, এই মানব জীবনটা এতটা ক্ষণস্থায়ী যে কখন কার আয়ুবেলা ডুবে যায় কখনো বলা যায় না। এর জন্য গোবিন্দ, হে প্রাণনাথ, তোমাকে আজই এই দেহটা সমর্পণ করে দিচ্ছি। কেন জানো? যদি কখনো আয়ুবেলা ডুবে যায়, কেউ যদি পাশে না থাকে গজেন্দ্র নন্দনের মতো, তুমি সেদিন শ্রীবাসকে যেমন তার সৎকার্য করে তার শ্রাদ্ধ করেছিলে, এই অধমের যদি কেউ না থাকে সেদিন তুমি এই শ্রাদ্ধ করে এই অধমকে রক্ষা করো। কত মানুষের তো সন্তান থাকে না, পুত্র থাকে না, সেসব মানুষ কোথায় যাবে বলো? পিতৃপুত্রের যে বন্ধন, যে পিণ্ড দান করার প্রয়োজন হয়, তাতে তো তুমি মেয়েদের অধিকার দাওনি প্রভু। সেদিন তুমি পুত্র হয়ে তুমি এই পিণ্ডে দান করে এই অধম দেহকে তুমি রক্ষা করো। যদি পিণ্ড দান না করতে আসো তাতেও কোনো দুঃখ নাই। এই সৎকার্য করার জন্য যদি কেউ না থাকে, কত দুর্ঘটনা ঘটে না বাবা? রাস্তায় কত মানুষের জীবন শেষ হয়ে যায়। এমন যদি ঘটনা কখনো ঘটে প্রভু, তুমি এসে রক্ষা করো এমন কথা আমি বলবো না। তুমি এসে আমার সৎকার্য পালন করে দিয়ে যেও গোবিন্দ, এমন কথা বলবো তোমায়। জীবনের নিজের অভিজ্ঞতার থেকে বলছি। জন্মাষ্টমীর দিন আমার বাবার মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ট্রাকের নিচে চলে গিয়েছিলাম। ট্রাকের সাথে কখনো অ্যাক্সিডেন্ট হলে সাধারণত মানুষ বাঁচে না বা হাত পা ভাঙে, এটা একদম। কিন্তু আমার সারা শরীরে রক্ত জমাট বেঁধেছে অনেক, কিন্তু আমার হাত পার কিচ্ছু হয়নি। আমার পা দেখে যে এক্সরে করে সে বলে যে এক্সরে করে কি করব, এ তো পা ভেঙে গেছে বোঝা যাচ্ছে, কিন্তু এক্সরে করে সবাই আশ্চর্য হয়ে যায় যে আমার পায়ের কিচ্ছু হয়নি। আমি যেখানে আমার মাথা পড়েছিল এক আঙ্গুল পাশে ছিল চাকাটা, আমার মুখের উপর দিয়ে চলে যেত। গোবিন্দের কৃপা ছিল বলে, ভক্তের আশীর্বাদ ছিল বলে, আমার মায়ের আশীর্বাদ ছিল বলে, সংকল্পটা ভালো ছিল বলে হয়তো সেদিন আমার কিছু হয়নি। হবে না এমন তো বলা যায় না। তাই ভক্তের চরণে নিবেদন যে ভগবান আসুক বা না আসুক, যদি এমন কোনো দিন হয়, হে প্রাণবন্ধু, তুমি তোমার ভক্তের মাধ্যমে এই দেহের সৎকার্য তুমি করে দিয়ে যে অন্তত যেন কৃষ্ণ নাম কানে শোনার সৌভাগ্য যেন হয়। এই মৃত দেহ যেন, পাথর দেহ যেন কৃষ্ণ নাম শুনে যেন একটু শুদ্ধতা লাভ করে। গজেন্দ্র নন্দন যখন 1000 বছর ধরে যুদ্ধ করে,
তার পরিজন চলে যায়। দেখবেন ইহ জগতে যদি কেউ বিপদে পড়ে আত্মীয় স্বজন তার পাশে থাকে না। জীবকে শিক্ষা দিল, যদি কাউকে আত্মীয় বানাতে চাও স্বয়ং গোবিন্দকে আত্মীয় বানাও, কারণ সে যদি একবার আত্মীয় হয়ে যেতে পারে, এই পৃথিবীতে সবাই যদি ছেড়ে যায় গোবিন্দ কোনোদিন ছাড়বে না। গোবিন্দ যদি একবার পরম আত্মীয় হয়ে যায়, যতই মানুষ তোমার থেকে দূরে থাকুক গোবিন্দ তোমায় কাছে টেনে নেবে। গোবিন্দকে যদি কোনো ভক্ত বলতে পারে যে হে গোবিন্দ, আমি সকল কিছু ত্যাগ করে আমি তোমার হলাম, তুমি আমায় কৃপা করে গ্রহণ করো, গোবিন্দ কখনো সে ভক্তকে দূরে ফেলে দিতে পারে না। কারণ তিনি ভক্তা, তিনি ভগবান, তিনি ভক্ত তার মাতা, ভক্ত তার পিতা, ভক্তই তার সকল কিছু। তিনি ভক্তাধীন ভগবান। তিনি ভক্তের কাছে একটি জিনিসই চায়, আমাকে মন দাও, মন মনা ভব, আমাকে মন দাও। আমি তোমার কাছে কিছু চাই না। তোমার মনটা কেন চাই জানো? তোমার ওই মন পদ্মে যদি আমি বিরাজমান হতে পারি তোমার কোনো দুঃখ থাকবে না। তুমি আমার হতে সৃষ্টি, তুমি ব্রহ্মপুত্র হয়ে, ব্রহ্মা নয় ব্রহ্মপুত্র হয়ে কেন দুঃখে থাকবে তুমি? সেই দুঃখ থেকে দূর করা আমার কর্তব্য, পিতার কর্তব্য। আমি পরম পিতা হয়ে তোমায় রক্ষা করব। তুমি একবার হে কৃষ্ণ তোমার হলাম বলে একবার উলুধ্বনি জয়ধ্বনি দাও। ভগবানের যে জয়ধ্বনি, সুরধ্বনির কিনারায় গৌরাঙ্গ মহাপ্রভু তার নীলা বিচারণ করেছেন। সুরধ্বনি সেই নবদ্বীপে নয়, সুরধ্বনি আপনাদের মধ্যে। যেখানে সুরের ধ্বনি হয় সেটাই সুরধ্বনি। নবদ্বীপে যাওয়ার প্রয়োজন হয় না। গোবিন্দকে যদি এই বৃন্দাবনে থেকে স্মরণ করা যায়, গোবিন্দ বৈকুণ্ঠে নয়, গোবিন্দ এখানে এসে ওই বিগ্রহের কান দিয়ে শুনতে পায় যে আমার ভক্ত আমাকে আহ্বান করছে। এই জিহ্বা, এই হাত, এই পা, সকল কিছু সংসারে কর্তব্য পালন করার পরে কেউ যদি গোবিন্দকে দিয়ে দেয়, গোবিন্দ তার সংসারও মাথায় তুলে নিতে প্রস্তুত। যেখানে তিনি নন্দরাজের পাদুকা নিতে পেরেছেন, তিনি সংসারের বোঝা নিতে পারবেন না। এ কি হয়? গোবিন্দ যে আমার কাঙালেরও ঠাকুর, তিনি কাঙালকেও রক্ষা করে। কিন্তু কাঙালিনী করে কেন জানেন? যে কাঙাল সে কৃষ্ণকে ডাকবে, এর জন্য ভগবান চায় যে আমার ভক্তের ভিতরে যেন অহংকার তৈরি না হয়। আর যে ধনী সে কখনো ভগবানকে ডাকবে না, এটাই বাস্তবতা। আমি সব জায়গায় যাই, আমি ধনীর ঘরেও থাকি, আমি গরিবের ঘরেও থাকি। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দালান কোঠায় ভক্তি খুব কমই থাকে, এটা সত্যি কথা। তারপরও সবার মন মানসিকতা এক নয়, হাতের 5 আঙ্গুল তো সমান নয়। কিন্তু ভগবানকে ডাকতে হলে এই আসনেই বসতে হবে। কলির যুগে ব্যাস আসন অপেক্ষা ভক্তের আসন শ্রেষ্ঠ। কারণ ভক্তের আসনে ভগবান বসেছে, ভক্তের আসনে গৌরাঙ্গ মহাপ্রভু বসেছে, ভক্তের আসনে 64 মহন্ত বসেছে। ব্যাস আসনে কিন্তু তারা বসেনি। গৌরাঙ্গ মহাপ্রভু কখনো ভাগবত পড়ে ভক্তদের শোনাননি, ভক্তকে দিয়ে পড়িয়েছে, সে শুনেছে। তিনি শুনেছেন, ভক্তকে দিয়ে বলিয়েছে, তিনি শুনেছেন। তিনি বিভিন্ন টোলে গিয়েছেন, টোলে যে ভক্তরা কি বলে সেগুলো শুনেছেন। কারণ ভক্তের মুখে যে মুখমিশ্রিত কথা সেগুলো বড় মধুর। এর জন্য ভগবান ভক্তকে সর্বাপেক্ষা উপরে রেখেছে। মা কত বাজে? আপনাদের কি কারোর বিরক্ত লাগছে? আমি কি বিশ্রাম দিয়ে দেব?
কয়টার সময় বিশ্রাম দিব আপনারা যদি একটু বলতেন, আমি সেভাবে আলোচনাটা। হ্যাঁ, 10-15 মিনিট। ভগবানকে ভালোবাসতে হলে কি প্রয়োজন, আমি এইটুকু আলোচনা করে বিশ্রামে রাখবো যে ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানের পূজা দেওয়ার জন্য, ভগবানের এই মুখমিশ্রিত বাণী শোনার জন্য কি প্রয়োজন। আমরা সব সময় বলি যে কোনো কাজে ভক্তি প্রয়োজন, কিন্তু ভক্তির আগে আগ্রহটা প্রয়োজন। আগ্রহ যদি তৈরি না হয়, ভক্তি তৈরি হবে কোথা থেকে? ভক্ত হতে গেলে শ্রোতা হতে হবে আগে। শ্রোতা না হলে কখনো ভক্ত হওয়া যায় না, এটি সত্যি কথা। এর জন্য ভক্তি তৈরি করতে গেলে আগে কি বলে না, আগে মজো তারপরে ভজ। আগে মুছতে হবে, কৃষ্ণ নামকে বুঝতে হবে। কৃষ্ণ নামটা কি? এই যে রাগরাগিনীর খেলা, কি বিষয়বস্তুটা কি? কেন কাঁদে মানুষ? আমরা অনেকে কালকে থেকে যেহেতু নাম শুরু, অনেকে কাঁদবে আসরে বিরামের সময়। আমরা ভাবি অনেকে কেন কাঁদে, অনেকে প্রশ্নও করে যে কেন কাঁদে, কাঁদার কারণটা কি? এই যে আগে মজো, এই যে কাঁদার কারণটা হচ্ছে জানা, এটা হচ্ছে মজো, তারপরে ভজ। আমি যখন জানবো ভক্ত এ কারণে কাঁদে, তখন আমার ভিতরে আগ্রহ তৈরি হবে। আর একবার যদি আগ্রহ তৈরি হয়ে যায়, তখন ভগবানের কৃষ্ণ নাম আমি ভক্তির সহিত নেওয়ার চেষ্টা করব। এর জন্য সর্বপ্রথম আগ্রহ প্রয়োজন, তারপরে ভক্তি প্রয়োজন, তারপরে প্রেম প্রয়োজন, তারপরে রস প্রয়োজন, তারপরে রাসেশ্বরী শিরোমণি রাধারানীকে প্রয়োজন, রাধারানীর পরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রয়োজন। কতগুলো ধাপ। সরাসরি আমরা কৃষ্ণকে পেতে চাই, কিন্তু ভক্তি রস, রসটা কি? রসটা হচ্ছে যখন ভক্তি প্রেম মিলে যায় তখন সেটি হয় রস। রসে যত পাক দেব তত রসের আকার ধারণ হবে। আর যখনই রসে আকার ধারণ হবে, ওই রসের মাঝখানে আকারটা দিয়ে দিলে হবে রাস। আর ওই রাসটা যখন হয়ে যাবে তখন শ্রীমতী রাধারানী আসবে, আর রাধারানীর টানে ভগবান শ্রীকৃষ্ণ আসবে। কিন্তু আমরা এ পথে চলতে চাই না। আমরা সরাসরি ভক্তি পেতে চাই, সরাসরি প্রেম পেতে চাই, কিন্তু ধাপটা হচ্ছে প্রথমেই আমার আগ্রহ আনতে হবে। আগ্রহ, ভক্তি, প্রেম, রস, রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ। এই ধারায় যদি কেউ যেতে পারে, সেটি বৈষ্ণবীয় ধারাই হোক, শাক্ত ধারাই হোক, শৈব ধারাই হোক, যে ধারায় তুমি যাও, এই জিনিসটা যে উপলব্ধি করে যেতে পারবে, শুধু নামটা পরিবর্তন হবে। যে শাক্তর উপাসক, সে সর্বপ্রথম বৈষ্ণবী কালীকে উপাসনা করতে হবে, তারপরে সে শিবকে পেতে পারে। আগেই শিবকে সে চাইলে পাবে না। এইটি হচ্ছে একটি ধারা। এক ধাপে আমি ভগবান শ্রীকৃষ্ণকে পেতে চাইলে ভগবান ধরা দেবে না। ভগবান বলেছে, আমার প্রেম ধন নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। দেখবেন একজন ভ্রমর বা শতগুচ্ছ ভ্রমর মধু সংরক্ষণ করে রাখে, তারা কি মধু সেবা নেয়? বিজ্ঞানীরা পায়নি, সেবা নেয় কি না আমার জানা নেই, কিন্তু তারা সংরক্ষণ করে রাখে। কেন রাখে? এত মধু তো তাদের প্রয়োজনও হয় না। যদি সেবাও নিত তারা, যদি গ্রহণও করতে, এত মধুর তো প্রয়োজন ছিল না। সংরক্ষণ করে কেন রাখে? সংরক্ষণ করে রাখে এই কারণে এটা তাদের স্বভাবগত আচরণ। তদ্রূপ মানুষেরও কিছু স্বভাবগত আচরণ থাকে। সেই স্বভাবগত আচরণ যখন ভিতরে ধারণ করতে পারবে, তখন সে মানুষ। হুঁশ থাকলেই সে মানুষ। একজন মানুষের যা আছে পশুরও তাই আছে, শুধু একটি জিনিসের ব্যবধান, পশুর মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব আছে। কিন্তু বর্তমানে মানুষেরই মনুষ্যত্ব নাই, পশুরই মনুষ্যত্ব আছে। সত্যি কথা, বাস্তবে। আমি একটা কথা বলি, কষ্ট পাবেন না, হিন্দুদের শত্রু হিন্দুরাই, সনাতনীর শত্রু সনাতনী, আর সনাতনী যে নেমে গেছে সনাতনীরাই দায়ী। এ কথাটা আমি সব জায়গায় বলি, কে কোনভাবে নেয় আমার কিচ্ছু আসে যায় না। আমার একটি কথা,
যে আমি একটি উদাহরণ দেই। এই উদাহরণটা আপনারা তার কীর্তন শুনেছেন কি না আমি জানি না, পাগলা দুলাল তার নাম। তিনি বলেছিলেন যে যমরাজ যদি একটি কড়াইতে 10 জন হিন্দুকে রাখে ভাজে, যদি একজন হিন্দু যদি কড়াই বেয়ে বেয়ে যদি উপরে ওঠে আর একজন হিন্দু তাকে টান দিয়ে নিচে নেমে ফালিয়ে দেবে, এটা চিন্তা করে না যে ও যদি যায় তাহলে আমাদের সবাইকে টেনে তুলবে। কিন্তু অন্য ধর্মাবলম্বীদের দেখেন, ভাই ভাই, আর আমাদের নাই নাই। ওরা বলে ভাই ভাই, আমরা বললাম নাই নাই, আপদেও নাই বিপদেও নাই, নাই নাই। আমার স্লোগান আপদেও নাই বিপদেও নাই, নাই নাই। কিন্তু ওরা বলে ভাই ভাই। এটা সত্যি কথা। আমরা সনাতনী, আমি আজ এখানে যদি একটি বিস্ফোরণ ঘটে আপনারা সবাই দৌড় দেবেন, আমি যদি এখানে থাকি আমার কথা কেউ মনেও রাখবে না। কিন্তু একদম যদি ওয়াজ মাহফিলে যদি হুজুর যদি স্টেজে থাকে, কে মরলো কে বাঁচলো তার দেখার দরকার না, আগে হুজুর রে বাজে, আগে হুজুর সেভ করো। কারণ হুজুর যদি সেভ থাকে আরও 10টারে মুসলমান ধর্মে আনতে পারবে। আই ডোন্ট কেয়ার, আমি ভয় পাই না এগুলোতে, সত্য কথা বলতে হবে। কেউ যদি না বলে মারপিটগুলোতেই গোপীনাথজিই খাইছে, আমি তো খাই নাই, বাস্তবতা। গোপীনাথজি মাইর খাইছে, আমি খাই নাই। ওই যারা গেছিল তারাই বাপের বেটা, এই যে উনি আছে, আমি যাই নাই। আমি কি আমি নিজেও জানি না, আমি যাই নাই। এটা হচ্ছে কেন বললাম, বাংলাদেশে অনেক সুনামধন্য কীর্তনিয়া আছে, আমি কীর্তনিয়ার বাড়িতেই পাঠ করতেছি, তারপরে বলতেছি বাংলাদেশে অনেক সুনামধন্য কীর্তনিয়া, নাম কীর্তনিয়া, নীলা কীর্তনিয়া পাঠক আছে। কয়জন ওই মিছিলে গেছিল? কেউ যায় নাই। আমি নিজেও যাই নাই, আমার গ্রামে কাউকে যাইতেও দেখি নাই। আপনাদের মধ্যে কেউ গেছে কিনা আমি তাও জানি না, কিন্তু যায় নাই। এটা হচ্ছে যারা গেছিল তারাই সনাতনী, আমরা সনাতনী না। সনাতনীর ভিতরে একাগ্র চিন্তা ভাব আনতে হবে। আর একটি কথা, গীতা পড়তে হবে। গীতা কারোর একার বিষয়বস্তু না। অনেকে বলবে গীতা পড়তে হয় না, গীতা মেয়েদের পড়তে হয় না, চণ্ডী মেয়েদের পড়তে হয় না। চণ্ডী পাঠ মেয়েরাও করতে পারে, গীতা পাঠ মেয়েরা করতে পারে, ভাগবত পাঠ মেয়েরা করতে পারে। এখন যদি বলে যে নিরামিষভোজী ছাড়া গ্রন্থ পড়া যাবে না, এই প্রশ্ন যদি করে তাদেরকে বলবেন আমি নিরামিষভোজী না মেনে নিলাম, আমার নিরামিষভোজী হওয়া উচিত, এটা সত্য। কিন্তু আমি যে না নিরামিষভোজী তাই কি পরমাত্মা আমার মধ্যে নাই? আমি যদি গ্রন্থ না পড়ি তাহলে আমার ভিতরে জ্ঞান আসবে কোথার থেকে যে আমাকে আমিষ ত্যাগ করতে হবে? গ্রন্থ পড়লেই তো আমার ভিতরে জ্ঞান আসবে যে আমি আমিষটাকে ত্যাগ করতে হবে। আমি যদি গ্রন্থ না পড়ি আমি জানবো যে দেবী দুর্গার 10টা হাত, আমি যদি গ্রন্থ না পড়ি। এটাই হচ্ছে সনাতন ধর্ম পিছিয়ে থাকার মূল কারণ। গ্রন্থ কেউ পড়ি না, ওই একটা ইউটিউব থেকে শুনে কি বললো ওটা মিলাইও না, কি বললো ওটা শুনিও না, কিছুই করি না। ওই যা বলে ওইটা শুনে শুনে মুখস্থ করি। কিন্তু গ্রন্থ পড়তে হবে, গীতা পড়তে হবে। গীতার 700 শ্লোক কেউ যদি একটা করেও মুখস্থ করে প্রতিদিন, 2 বছরের আগেই তার 700 শ্লোক মুখস্থ হয়ে যাবে। এর জন্য আমি অনুরোধ করব মায়েদের যে আপনারা গীতা পাঠ করেন আর না করেন, আপনাদের ডেট শেষ, সন্তানদের করান। আপনাদের দিয়ে লাভ নাই। আপনারা কি এখন তো আপনারা সব মধ্যম পর্যায়ে আছেন, আপনাদের দিয়ে কিছু হবে না। আমার বয়সী যারা আছে তাদেরকে গীতা পড়ান। এই যে এতগুলো মা, আপনাদের মেয়ে নাই, বৌমা নাই, সবারই আছে, এখন বলবে না কেউ। তাদেরকে ধরে আজকে বলবেন যে কেন তারা পাঠে আসে না। তারা কালকে ঠিকই আসবে পেছনে বাদাম খাবে, আমি জানি। এই পাঠে তাদেরকে জোর করে আনতে হবে। আমি প্রত্যেকটা পাঠের বিশ্রামের দিকে এই কথাগুলো কেন বলি যে 10-15 মিনিট সম্পূর্ণ 2 ঘন্টা আলোচনা ধর্মের ভিতরে করে 15 মিনিট বাহিরের আলোচনা এই কারণে করি যে আমার মা বাবাদের এগুলো জানা দরকার। আমি নিজেও এ পথে ছিলাম না, আমাকে আমার মা এনেছে। সবাই বলে যে গোবিন্দ কৃপা করে না,
আর আমি বলি গোবিন্দ আমাকে কৃপা করেছে, না হলে আমি ব্যাস আসনে বসতে পারতাম না, কিন্তু আমি কৃপাটা ধরে রাখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। গোবিন্দ, আমরা সহজ ভাষায় বলি গোবিন্দ আমায় কৃপা করলো না। গোবিন্দ যদি কৃপা না করে আপনি এই আসলে বসতে পারতেন না। গোবিন্দ যদি কৃপা না করে এই কলির যুগে পাপিষ্ঠ মুখে কৃষ্ণ নাম কখনো সম্ভব ছিল না। গোবিন্দ কৃপা করেছে বলেই এই গোবিন্দের নামটা আমি জিহ্বায় উচ্চারণ করতে পারছি। কই, যে আমিষভোজী সেও তো গোবিন্দ নাম নিচ্ছে, যে নিরামিষভোজী সেও গোবিন্দ নাম নিচ্ছে, যে প্রসাদভোজী সেও নিচ্ছে। এতে প্রমাণ হয় গোবিন্দ সবার। কিন্তু আমাকে ওই পথে আস্তে আস্তে যেতে হবে। কিন্তু আমরা যদি কিছু কিছু প্রসাদভোজীরা বর্তমানে এই কথাটা খুব বেশি বলছে যে তারাই সব, আমরা সংসারীরা কিছু না। কিন্তু একটা কথা কি, সংসারী না থাকলে বৈষ্ণবত্ব থাকতো না। এই সংসারীদের টাকাই গোবিন্দ কৃপা করে, তাই মন্দিরগুলো চলে। এটা কিন্তু সত্য কথা। কি কেমনভাবে নেবে আমি জানি না। আমার যে গুরুদেব কান্তিবন্ধু ব্রহ্মচারী, তিনি বলেছেন যে গৃহস্থ আছে বলে বৈষ্ণব আছে। কারণ বৈষ্ণবরা কি কর্ম করে বাবা? করে। তারা কাজ করে? করে না তো। তারা বই পড়ে, কৃষ্ণ নাম জপ করে, ভগবানকে নিয়ে থাকে। কিন্তু আমরা গৃহস্থরা কি করি, যে ভগবানের নাম স্মরণ করতে পারলাম না, যাই 10 টাকা দিয়ে আসি মন্দিরে। সেই 10 টাকাটা বৈষ্ণব কি করে, নিজের পেছনে খরচ করে না, সে গোবিন্দের কাজে লাগায়। 10 টাকা কি আমার টাকা, বৈষ্ণব দিয়ে কাজে লাগালাম। কিছুটা পুণ্য তার হলো, কিছুটা পুণ্য আমার হলো। এর জন্য গৃহস্থ যদি না থাকে, সব বাড়ির সবাই যদি ব্রহ্মচারী হয়ে যায়, ভগবান না খেয়ে মরবে তো ভগবানে কে দেবে তখন টাকা? এগুলো চিন্তা করতে হবে। তার জন্য বাস্তব জগতে বৈষ্ণবের দরকার আছে, গৃহস্থের দরকার আছে, ওই ম্যাথরেরও দরকার আছে। সবার যার যার জায়গার থেকে প্রত্যেকেরই একটি ভূমিকা রয়েছে। এর জন্য সবথেকে বড় কথা, অহংকার আনা যাবে না। যে প্রসাদভোজী তাকে আমি প্রণাম করি, তিনি প্রসাদভোজী হয়েছে, অন্যকে উদ্বুদ্ধ করুক, আপনিও হন। কিন্তু এইটা বলা যাবে না আমি বড় তুমি ছোট, তাহলে তার প্রসাদত্ব ভাব থাকবে না। এর জন্য সাধু সাবধান, ফের হয়ে অবধান। তাই সাধু সাবধান, সাধুর চরণে আবার আমার কথা শুনে কোনো বৈষ্ণবকে কটাক্ষ করলে কিন্তু পাপ আমার হবে। বৈষ্ণবকে কটাক্ষ করবেন না, বৈষ্ণবকে ভগবানই বুঝিয়ে দিবে তার আচরণের কি দোষ আছে। কিন্তু তার ভালো রাজহাঁসের মতো হতে হবে, দুধটাকে গ্রহণ করে জলটাকে ত্যাগ করতে হবে। বিচার করার জন্য ভগবান আপনাকে পাঠায় নাই, বিচার করার জন্য ভগবান বসে আছে। আপনি বলার অধিকার রাখেন না যে ওই মানুষটা ভালো না, আপনি তার পাপটা নিজে কামিয়ে নিলেন। এর জন্য কারোর অন্যায় দোষ এগুলো কখনো বলবেন না, গোবিন্দের উপরে ছেড়ে দেবেন, গোবিন্দ নিজে এসে তার বিচার করে দেবে। গোবিন্দের উপর আস্থা রাখতে হবে। আর প্রত্যেক মায়েদের কাছে আমার নিবেদন, অনুরোধ করছি, একটু জাগ্রত হন, চৈতন্য শক্তির উদয় করুন। মেয়েদেরকে প্রতিদিন 10-15টা করে যদি গীতার শ্লোক পড়ে, বেশি সময় লাগে না। আর আরেকটি কথা, নিরামিষভোজী হন আমিষভোজী হন, তুলসীর মালাটা পরবেন। সবাই পড়েনি এখানে, আমি দেখছি সবাই পড়েনি। আমি একটু অনুরোধ করব, তুলসী মালার বেশি দাম না, আপনারা প্রত্যেকে তুলসীর মালা পরবেন। আজ একজন গৃহবধূ যদি রাস্তায় মারা যায়, তাকে চেনার সম্ভাবনা আছে সিঁদুর দেখে। আমার বয়সী একটা মেয়ে যদি রাস্তায় মরে পড়ে থাকে, তাহলে বোঝার কায়দা আছে সে হিন্দু কিনা মুসলমান। আমি বাজে ভাষাটা ব্যবহার করলাম না, ব্যাস আসনে বসে আছি এর জন্য। যাই হোক, এর জন্য তুলসীর মালাটা পরবেন, হাতে লাল সুতাটা পরবেন। লাল সুতা না পরুন, তুলসীর মালাটা বড় করে পরবেন যাতে কেউ দেখতে না পায়। এটা তুলসী মালাটা সকলকে অনুরোধ করছি পড়বেন। আর গীতার একটি করে শ্লোক হলেও প্রতিদিন সবাই অর্থসহ প্রত্যেকে পড়বেন, এটা অনুরোধ। বাড়িতে ওই মা তুমি পূজা দিয়ে দাও, আমি পূজা দিতে পারবো না, 10 বার পূজা দিলে গোবিন্দ 10 বারই নেবে। আপনারটা আপনি দিবেন, আপনার সন্তানকে দিয়ে আপনি আবার দেওয়াবেন, আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। সুতরাং
সবাই নিজের জায়গা থেকে কর্তব্য পালন করবেন। সন্তানকে 10 দিন দেখালে একদিন না একদিন ঠিকই শুনবে। এর জন্য মায়েদেরকে অনুরোধ, আপনারা সকলে আপনার সন্তানদেরকে ভালো তৈরি করার চেষ্টা করুন, সৎ পথে আনার চেষ্টা করুন, সনাতনীর পথে আনার চেষ্টা করুন। আমরা সকলে চাই, আমরা সকলে যেন তুলসীর মালা পরি, আমরা এইটা দেখতে চাই। কিন্তু 10 বছর পরে তুলসীর মালা থাকবে কিনা এইটাই এখন সন্দেহর তালিকায় চলে এসেছে। এর জন্য সবাই তুলসীর মালা পরবেন। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। যারা আমাকে এনেছে তাদের জন্য আশীর্বাদ করবেন, তাদের যেন দীর্ঘায়ু লাভ হয়। আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন। তিনি আমাকে নিয়ে বিভিন্ন জায়গা, এই যে কার্তিক মাস শুরু হয়ে গেছে, একদম 15 দিন পরে বাড়ি যাব, একদিনও রেস্ট নেই। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার কণ্ঠটা যেন ঠিক থাকে, গোবিন্দ যেন তার মুখমিশ্রিত বাণী আমাকে দিয়ে যেন বলিয়ে নেয়। সকলে আশীর্বাদ করবেন। ভাগবত কথা, হরি কথা শুনলে কিছু দান দক্ষিণা করতে হয়, যার যেমন মনোবাসনা তেমন দান করতে পারেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আগামীকালকে থেকে হরিনাম শুরু, সকলে শ্রবণ করতে আসবেন। আমার ভাগবত বিশ্রামে রাখছি। ধ্বনি দেই সকলে একটু হাত তুলে, যার যার হাত আছে। জয় জয় ভাগবত প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল।